আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অলরেডি দুটো ইংরেজি ক্লাস হয়েছে। আজকে আমরা ৩ নম্বর লেকচার শেষে চলে যাচ্ছি। আশা করি যে আজকে যে বিষয়ের উপর ক্লাস হবে, প্রথমে থাকবে হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, দেন যাবো হচ্ছে আমরা টেন্স। দুটো টপিকসই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আপনাদের অবগতির জন্য বলছি, গত বছর শুধু টেন্স থেকেই 5টা প্রশ্ন এসেছিল। অর্থাৎ বুঝতে পারতেছেন এবছর দিবে কি দিবে না এটা তো স্পষ্ট কথা তারাই জানেন। বাট আমাদের পড়া দরকার, আমরা পড়বো, বাট প্রতি বছরই টেন্স থেকে প্রশ্ন আসবে এবং টেন্স ছাড়া আসলে কোনো কিছুই কিন্তু হয় না। আর বইয়ের কত পেজে কোন জায়গায় আছে এগুলো বলে সমস্যা দরকার নাই, কারণ আমি অনেক কিছু বইয়ের সাথে মিলবে, 89% মিল আছে। মানে অনেক কিছু থাকে যে আপনি যদি বইও দেখেন, স্ক্রিন দেখেন, এটা দেখেন, তাহলে অনেক কিছু ভাই হবে না। হ্যাঁ, হয়তো মিলতেছে না, আপনার কাছে বিরূপ লাগবে। কারণ আমরা কি বলছি স্ক্রিন তো যথেষ্ট ক্লিয়ার, কারণ আমি তো পিডিএফ দিয়ে ক্লাস যথেষ্ট ক্লিয়ার থাকে এটা। আহ, চেষ্টা করেন এটাকে ধরার জন্য। দেন পরে যদি যেটা না বুঝেন ভিডিও দেখেন, মিলেন। মেন হচ্ছে পড়াটাকে আপনাকে এনজয় করতে হবে যে কোনো ভাবে এবং শেষ করতে হবে। হ্যাঁ, কারণ সবকিছু কিন্তু আপনার নিজের জন্য, মানে আপনি যদি সেটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু হবে না। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি আজকে লেকচার শেষে চলে যাই। জাস্ট আমাকে একটু কমেন্টস করে আপনারা জানান যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে ক্লিয়ার কিনা। আমাকে জাস্ট একটু কমেন্টস করে জানান প্লিজ। জাস্ট উইথিন 30 সেকেন্ডস আমরা শুরু করে দেবো। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। শুরুতে আমরা পড়াবো হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এই টপিকসটার আপনার নাম শুনেন নাই কখনো, বাট আপনি এক্সাম্পল অহরহ করে গেছেন, করছেন বা করবেন ভবিষ্যতে। এই অ্যান্টিসিডেন্ট কথাটার অর্থ বুঝলেই আপনার জন্য পড়াটা অনেক সুবিধা হতো। Sorry. ওকে, খাদিজা তাবাসসুম, প্রচুর নেট প্রবলেম হচ্ছে, মেবি ভাই আপনার প্রবলেম। একটু চেষ্টা করেন, হ্যাঁ চেষ্টা করেন ক্লিয়ার করার জন্য। ওকে, আমরা শুরু করে দিই। এই এই কথাটার মিনিংটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই আমার অর্ধেকটা কমপ্লিট। অ্যান্টিসিডেন্ট মানি হচ্ছে পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ব পদ। বাংলা ব্যাকরণের সমাসে আমরা পড়েছিলাম পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। আপনাদের মনে আছে কিনা? আচ্ছা, যে প্রোনাউন তার পূর্বপদের সাথে এগ্রিমেন্ট করবে। কেমন এগ্রিমেন্ট? আপনি শুরুতে যদি সিঙ্গুলার প্রোনাউন বলেন তাহলে ওই পরবর্তী প্রোনাউনটা সিঙ্গুলারই যাবে। আপনি যদি শুরুতে প্লুরাল বলেন তাহলে কি এটা প্লুরালই যাবে। সোজা কথা আরেকটু বলি, আপনি যদি শুরুতে করিমের কথা বলেন, পরে কি আপনি প্রোনাউন সি আনতে পারবেন? করিমের সাথে মিল রেখে হি আনতে হবে। হি থেকে হিম যেতে পারে, হিস যেতে পারে, হিমসেলফ হতে পারে।
আর সেম ভাবে করিমার কথা বলেন মহিলা, তাহলে আপনি পরে হি বলতে পারেন, আপনাকে শি, হার, হার্স, এই যে মিল রেখে বলা, এটাকে বলা হয় প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আমি আরো বাংলায় বলি, আমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই, তুমি চান্স পাবা, সেন্টেন্সটা কারেক্ট আমরা সবাই বুঝতেছি। আমি বাংলায় বলছি বলে আপনি খুব সহজে বুঝছেন যে আমি ভর্তি পরীক্ষা দিলে তুমি চান্স পাবা না, আমি ভর্তি পরীক্ষা দিলে আমি, তুমি পরীক্ষা দিলে তুমি, তারা পরীক্ষা দিলে তারা, আমরা পরীক্ষা দিলে আমরা। এই যে মিল রেখে কথা বলা, তারই নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আই হোপ আমি আপনাদের চেষ্টা, মানে একটা ধারণা দিতে চেষ্টা করেছি। ওকে, দেখেন কি বলা আছে। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে তাহলে তার প্রোনাউন সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে প্রোনাউন প্লুরাল, এই কথাটা তখন বলতেছি। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ব পদ, পূর্ব পদ। জাস্ট এক্সাম্পল, এগুলো কোনো রুলস নাই, জাস্ট এক্সাম্পল করবেন, সব ক্লিয়ার একদম। বিরক্ত করতেছে তো। এ ফ্যামিলি, একটা পরিবার, এটা হচ্ছে আমার সাবজেক্ট। পরিবার কয়টা? একটা। ফিলস হচ্ছে আমার ভার্ব। ওকে, সিঙ্গুলার। একটা পরিবার সর্বদাই কর্তব্য করে রক্ষা করতে তাদের সদস্যদের, তোমার সদস্যদের, তার সদস্যদের, নাকি ইহার সদস্যদের, এই কথাটাকে বুঝতে হবে। পরিবার কয়টা? একটা। একটা প্রোনাউন, একটা ফ্যামিলির প্রোনাউন কি? অবশ্যই ইট। আমি আবারও বলছি, একটা পরিবারের প্রোনাউন কি? ইট। যদি একের অধিক হইতো, ফ্যামিলিজ হইতো, তাহলে কি বলতাম? দে। কি বলতাম? দে। এটা জাস্ট একটু ভালো করে বোঝেন তাহলে হবে। আচ্ছা, একটা পরিবার সর্বদাই কর্তব্য করে রক্ষা করতে অবশ্যই ইহার সদস্যদের, ইহার সদস্যদের। তার মানে পরিবার একটা, আমাকে ইট জাতীয় কিছু একটা বলতে হবে। মেম্বার হচ্ছে নাউন, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, তাহলে ইটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইটস। এখন ইটস আবার দুইটা আছে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি সহ, আর একটা অ্যাপোস্ট্রফি ছাড়া। অ্যাপোস্ট্রফি মানে কিন্তু ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, ওটা ভিন্ন জিনিস। তাহলে কোনটা হবে? ইটস মেম্বার্স। পরিবার কয়টা? একটা, এখানে হবে ইটস মেম্বার্স। যদি এখানে পরিবার একের অধিক হইতো, ফ্যামিলিজ হইতো, ফ্যামিলি, তাহলে আমি কি বলতাম? দেয়ার বলতাম। কি বলতাম? দেয়ার। হয় না মাদার ইজ আউটসাইড, যখন একটা বা বাহিরে থাকেন, শি অলওয়েজ ফিলস অ্যাংসাস, সে সর্বদাই উদ্বিগ্ন থাকে। কার জন্য? তাদের বাচ্চার জন্য, তোমার বাচ্চার জন্য, নাকি তার বাচ্চার জন্য? অবশ্যই তার বাচ্চার জন্য। তাহলে মাকে একজন, তার মানে হি অর, হি তো হবে না, শি হবে। তাহলে কোনটা হবে? হার চিলড্রেন। শি থেকে হার, হার চিলড্রেন। একটু মনে রাখতে হবে, চিলড্রেন কিন্তু প্লুরাল, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন কি প্লুরাল। যদি মা একাধিক হইতো আমি দেয়ার বলতাম। আই নো ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্স জানি, এবং তাদের ব্যবহার নাকি ইহার ব্যবহার? অবশ্যই ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, দেখতে প্লুরাল মনে হলো, ম্যাথমেটিক্স কিন্তু সিঙ্গুলার, তাহলে কি হবে? ইহার ব্যবহার। এখন কি অ্যাপোস্ট্রফি আসবে? না, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, তো ভিন্ন জিনিস। তাহলে কোনটা হবে? ইটস অ্যাপ্লিকেশন, ইটস অ্যাপ্লিকেশন। সাবরিন এন্ড কাকন কয়জন? দুইজন, তাহলে অবশ্যই বলবো তাদের টিচারের কাছে। তাহলে কোনটা হবে? দেয়ার। কি হবে? দেয়ার। একজন হলে হার বলতাম, একজন হলে হার বলতাম। দেখেন, ডেন্টালে ভর্তি পরীক্ষা আসছে, এটা মূলত ক্লিপস থেকে দেওয়া। ডেন্টালে আসছে, চাকরি পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। দেখতে পান না ভাই, আপনার মোবাইলের সমস্যা আমার মনে হয়। খাদিজা, আপনি মোবাইলে প্রবলেম মনে হচ্ছে। আবার মোবাইলটা একটু অন্য কারোটা ইউজ করে চেঞ্জ করা যাবে না? অন্য কারোটাকে চেষ্টা করেন করার জন্য। আর যদি বেশি প্রবলেম হয়, শুনতে থাকেন, পড়ে ভিডিও দেখেন। স্পোর্টস মেডিসিন এক্সপার্টস এগ্রি আই শুড বি অ্যাপ্লাই ড্যাশ 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 হোয়েন, যখন একজন অ্যাথলেট সাফার করে ইনজুরি, an athlete সাফার করে an injury to leg, কার পায়ে? অ্যাথলেট কয়জন? একজন। অ্যাথলেটকে যে খেলে, অ্যাথলেট সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তার পায়ে ব্যথা পাবে একজন অ্যাথলেট, তাহলে কি যে ব্যথা পাবে তার পায়ে তো হবে। তাহলে কোনটা? অ্যাথলেট কয়জন? একজন। কয়জন? এই যে একজন। তাহলে হি অর শি, কোনটা হবে? হিজ লেগ, হিজ লেগ। আই হোপ ক্লিয়ার এটা আপনারা। ম্যাগনেসিয়াম, কমা,
কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এটাকে গ্রামাটিক্যালি বলা হয় অ্যাপোজিটিভ। এটা একটা ব্যাখ্যার অংশ, অতিরিক্ত অংশ, এটা বাদ দিল সেন্টেন্স কারেক্ট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা আপনি এই এখান থেকে একটু বাদ দিয়ে দেন, এটা সেন্টেন্স কারেক্ট। এটা বাদ, এটা ফ্রেজ। ম্যাগনেসিয়াম হ্যাজ ইম্পর্টেন্ট প্লেস অ্যামং দ্য কমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। কার? ম্যাগনেসিয়ামের। বিকজ অফ দেয়ার ওয়েট, তাদের ওয়েট। এখানে আপনি দেয়ার করতে পাইলেন, এই যে দেয়ার তো ভুল, আপনি তো ম্যাগনেসিয়াম বলছেন একটা, একটা বলে তো দেয়ার না, কি বলতে হবে? ইটস। কি বলতে হবে? ইটস। ইটস ওয়েট, ইটস ওয়েট অ্যাপোস্ট্রফি ছাড়াটা, কারণ ম্যাগনেসিয়াম একটা, এই কারণে ইটস। তার মানে ভুলটা কোথায়? এই অপশন ডি তে। দেয়ার বলা যাবে না, মানে কি বলতে হবে? ইটস বলতে হবে। ওয়াটার ইজ আওয়ার লাইফ সোর্স, এটা আমাদের কি? লাইফ সোর্স। তাহলে কাদের? আমাদের। তাহলে কাদের বডিজ? আমাদের বডিজ। তাহলে বডিজ তো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে কোনটা হবে? আওয়ার বলছে না, আওয়ার, তাহলে কি হবে? আওয়ার বডিজ, আওয়ার বডিজ। নিচে কোনটি কারেক্ট? ফ্যামিলি কয়টা? একটা, তাহলে তো দেয়ার বলা যাবে না। ফ্যামিলি একটা হলে তো আর বলা যাবে না। ফ্যামিলি, এখানে তো ভার্বই নাই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, বাট এখানে দা ফ্যামিলি সিঙ্গুলার ডাজ ইটস বেস্ট। কারেক্ট কোনটা? অপশন ডি। একটা পরিবার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। একের অধিক হলে প্লুরাল বলতাম এবং প্রোনাউন প্লুরাল বলতাম। পরেরটা, এটা সবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। মোস্ট লেবার ইউনিয়নস, অধিকাংশ শ্রমিক সংঘগুলো, দেখেন লেবার ইউনিয়নস কিন্তু একের অধিক, লেবার ইউনিয়নস। তাহলে কি করে? ইন্স্যুরেন্স বেনিফিট দেয় কাদেরকে? ইহার সদস্যদের নাকি তাদের সদস্যদের? ইউনিয়নস কিন্তু তারা অবশ্যই তাদের সদস্যদের। একটা হলে ইটস বলতাম, এখানে হবে ফর দেয়ার মেম্বার্স, ফর দেয়ার মেম্বার্স। আচ্ছা, 4 নাম্বার। ইন মেনি কলেজ ইউনিভার্সিটিজ, কিচ্ছু বুঝলাম না কি বললো। আচ্ছা, সংস্কৃত ইজ নো লঙ্গার স্পোকেন, সংস্কৃত ভাষা এখন আর এভরিডে প্রতিদিনের টাং হিসাবে ব্যবহৃত হয় না। আমি একটু বুঝেছি কোনটা, যে যদিও অনেক বিশ্ববিদ্যালয় কলেজে সংস্কৃত পড়ানো হয়, কিন্তু সংস্কৃত ভাষা আর দৈনন্দিন ভাষা হিসেবে ব্যবহৃত। কয়টা ভাষা? একটা, তার মানে কোনটা হবে? অলদো, দেনা, দিস কেন হবে? এটা তো নিজে পড়ে না, পড়ানো হয়। হি কেন? বাদ। অলদো ইট ইজ স্টিল স্টাডিড। ইট কোনটা? ওই সংস্কৃত ভাষাটা। যদিও অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজে সংস্কৃত ভাষা এখনো ব্যবহার করানো হয়, কিন্তু দৈনন্দিন ভাষা হিসাবে এখন আর এটা ব্যবহৃত হয় না। মানে কারেক্ট কোনটা? অপশন এ। দাগ দেওয়ার মাঝে কোথায় বলেছে বের করেন। হোয়েন ওয়ান ইটস, একজন যখন খাবে তুমি খুঁজে পাবে, হইলো? একজন খাইলে একজন, তুমি খাইলে তুমি। ইউ ইট ওয়ান, না হবে না, ইউ খাইলে ইউই খুঁজে পাবে, বাদ। আচ্ছা, হোয়েন ইউ ইট দ্য রেস্টুরেন্ট ইউ ওপেন 5, এটা এটা ঠিক আছে, তুমি খুঁজে এটা। আচ্ছা, এটাও ঠিক আছে। ডি হবে না, কারণ আমাদের ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে ফিউচার হতে হয়। কি হতে হয়? ফিউচার। এখানে ফিউচার নাই, এই কারণে অপশন ডি বাদ। কারেক্ট কোনটা? অপশন সি। যখন তুমি খেতে বসবে তুমি খুঁজে পাবে। দেখেন, তুমি খাইলে তুমি পাবা, ওয়ান খাইলে ওয়ান পাবে। ডি কেন হয় নাই? কারণ ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট থাকলে পর অপর অংশে ফিউচার বলতে হয়, আমরা সবাই জানি। এবার আমাকে বলেন, এই যে 1 নম্বর রুলসটা আমি যেগুলো এক্সাম্পল বললাম, রুলস এক্সাম্পল সবগুলো আপনারা ক্লিয়ার কিনা? খুব ফাস্ট আমাকে কমেন্টস করে ভাই একটু জানাবেন। এবার আসেন 6 নাম্বার এক্সাম্পলে যাই। খুব মজার একটা এক্সাম্পল, মনে রাখবেন। চাইল্ড, বেবি, ইনফ্যান্ট। চাইল্ড, বেবি, ইনফ্যান্ট। আমি কিন্তু ভাই চিলড্রেন বলি নাই, চিলড্রেন কিন্তু প্লুরাল। চিলড্রেনের প্রোনাউন হচ্ছে দে, চিলড্রেন হচ্ছে প্লুরাল, চিলড্রেনের প্রোনাউন হচ্ছে দে। আমি বলেছি চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, এরা হচ্ছে ইতর প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক। এরা, এদের প্রোনাউন কিন্তু ইট, এদের প্রোনাউন আবার হি সি না কিন্তু। চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, এদের প্রোনাউন কিন্তু ইট, বাট চিলড্রেন বললে কিন্তু আবার দে, চিলড্রেন প্লুরাল। এখানে দ্য চাইল্ড ক্রাইড, শিশুটি কাঁদে, কার জন্য? ইহার মায়ের জন্য। গতকাল এরা অপ্রাণী, এদেরকে ইতর প্রাণীবাচক, ইহার মায়ের জন্য। তাহলে কোনটা হবে? ইটস। অ্যাপোস্ট্রফি আসবে না,
কোনটা হবে এইটা, ইটস মাদার, ইটস মাদার। এখানে কিন্তু হি অথবা শি বলা যাবে না, কারণ চাইল্ড, বেবি, ইনফ্যান্ট এরা হচ্ছে ইতর প্রাণীবাচক, এদের প্রোনাউন হচ্ছে হি, এদের প্রোনাউন হচ্ছে কি ইট, এদের প্রোনাউন কি ইট। 2 নাম্বার আসি আমরা। 2 নাম্বারটা একদম সিম্পল কথা, এগুলো আমি জানি, এগুলো বোঝার কিছু আমি জাস্ট ধরি বুঝবেন। বাবু এন্ড রাবু কয়জন? একের অধিক, একের অধিক। আচ্ছা, সবই যেহেতু এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই কি বলতে হবে? দেয়ার। কি বলতে হবে? দেয়ার। এটা আমরা সবাই জানি যে একের অধিক আমি যুক্ত করছি এন্ড দ্বারা, আমার সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, সেই হিসেবে প্রোনাউন দিয়েছি। কিন্তু এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি। কিন্তু যদি নাউনগুলো ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, এভরিওয়ান, আইদার, নাইদার, এগুলো যদি এন দ্বারাও যুক্ত হয় বা এগুলো যদি সাবজেক্টই হয় সরাসরি, মানে সরাসরি থাকে, এদের প্রোনাউন কিন্তু ভাই হি অর শি। আমি আবারও বলছি, হি অর শি। ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এদের এগুলো এন দ্বারা যুক্ত হলেও লাভ নাই, এদের প্রোনাউন কি হি অর শি, হি অর শি। আপনাকে কোনো না কোনো ইঙ্গিত দিবে হি না শি হবে। আচ্ছা, ইচ ওয়ার্কার এন্ড ইজ, আপনার কোনো টেনশন দরকার নেই, ইচ এগুলো এন্ড দ্বারা যুক্ত হলে লাভ নাই। ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এদের প্রোনাউন হচ্ছে হি অর শি, হি অর শি। দেখেন কি বলা আছে এখানে, তো বোঝার জন্য দিছি, পরীক্ষা দিতে যাবেন, এখানে একটাই থাকবে, হিজ অথবা হার, হিজ অথবা হার। এভরি এন্ড এভরি ক্লাব নাই, হিজ অথবা হার, হিজ অথবা হার। আমার বলা উদ্দেশ্য, অনেকে ভাবতে পারে যে এন্ড দ্বারা তো যুক্ত, তাহলে এই হিসাবে আমরা দিয়ে বলতে পারি না, এগুলো এন্ড দ্বারা যুক্ত হোক যেমনিই থাকুক, এদের প্রোনাউন হচ্ছে হি অর শি। পরীক্ষায় কোনো না কোনো ইঙ্গিত দিবে আপনাকে। দেখেন 33rd বিসিএস পরীক্ষা আসছে, ইচ অফ দা সান, ইচ অফ দা সান, দেখেন ইঙ্গিত দিয়েছে কিন্তু সান, এই ইচ মানে হচ্ছে হি অর শি, সান বলে আপনাকে বুঝাই দিয়েছে অবশ্যই হবে হি। কি করবে? তার বাবার ব্যবসা ফলো করবে, তাহলে কোনটা হবে? হিজ ফাদার ট্রেড, হিজ ফাদার ট্রেড। ইটস অ্যাপোস্ট্রফি ইটস মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, এটা তো ভিন্ন জিনিস, সাবজেক্ট ভার্ব। এখানে কোথায় ভুল আছে বের করেন, এখানে কোথায় ভুল আছে বের করেন। এভরি ম্যান এন্ড ওম্যান, আপনি যখন এভরি পাইলেন, শুড বুট, বুট ফর, বুট ফর হয় কাকে? দেয়ার। কেন? এভরি ম্যান, এভরি আছে তো, হিজ অথবা হার চয়েস, হিজ অথবা হার চয়েস, দেয়ার বলা যাবে না, দেয়ার বলা যাবে না। মানে ভুলটা কিন্তু পেয়ে গেছি, ভুলটা কোথায়? অপশন ডিতে, অপশন ডিতে। এভরিওয়ান শুড রেসপেক্ট, প্রত্যেকের হচ্ছে রেসপেক্ট করা, প্রত্যেকের টিচারকে, তার মানে কি এভরিওয়ান মানে হচ্ছে হি অর শি, হি অর শি, তাহলে কোনটা হবে? হিজ টিচার, হিজ টিচার, দেয়ার না কিন্তু হিজ টিচার। ভাই 2 নাম্বার ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, খুবই ফাস্ট, দ্রুত কমেন্টস করে জানান। ওকে, আমরা রুলসে যাই। আমরা 9 10 এ ইন্টারমিডিয়েটে যখন আমরা, মনে আছে আপনাদের, আমরা যখন ট্যাগ কোশ্চেন করতাম, এটা তখন ছিল যে একই ব্যক্তি যখন দুইটা পদ, দুইটা কোয়ালিটি মেনটেন করে, মানে একই ব্যক্তি তার একাধিক কোয়ালিটি, একের অধিক কোয়ালিটি মেনটেন করছে, তখন একটার আগে দি দিলে হয়ে যায় এবং তার ভার অবশ্যই সিঙ্গুলার, এরকম ছিল। আবার যখন এন্ডের আগেও দিই, এন্ডের পরেও দিই, তখন এটা বোঝাচ্ছে কি ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং তার ভার হয় প্লুরাল। আপনাদের মনে আছে কিনা দেখেন, যেমন আমি জাস্ট এক্সাম্পল, আমি নিয়মে অনেক কম পড়াই, দেখেন দ্য সেক্রেটারি এন্ড লয়ার, তার মানে কি যিনি সেক্রেটারি তিনি লয়ার, তিনি সেক্রেটারিও আবার লয়ারও, মানে একই ব্যক্তির দুইটা পদ বা দুইটা কোয়ালিটি। দেখেন ভার্ব সিঙ্গুলার এবং তার প্রোনাউনও কি সিঙ্গুলার। দ্য সেক্রেটারি এন্ড দ্য লয়ার, এর মানে হচ্ছে সেক্রেটারি একজন আবার লয়ার কে আরেকজন, কয়জন? এখানে দুইজন ব্যক্তি হয়ে গেছে। এবং দেখেন ভার্ব আছে প্লুরাল আর ওয়াকিং, এবং দেখেন প্রোনাউন হয়ে গেছে প্লুরাল আ দেয়ার, কি হয়ে গেছে? দেয়ার। আই হোপ ক্লিয়ার সবাইটা, যে এন্ড এর আগেও দিই, এন্ড এর পরেও দিই, মানে ভিন্ন ভিন্ন
ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। এন্ড এর আগে দিই একই ব্যক্তি, পরে এন্ড নরমালি যাবে, ভার্ব সিঙ্গুলার, তার প্রোনাউনও কি সিঙ্গুলার। এই কোশ্চেনের অনেক জায়গায় অনেক দ্বিমত তৈরি হয়। নিচের কোনটি কারেক্ট? একই ক্যাটাগরি। আমি আপনাদের সিম্পলি বলি, শাওন নামের একজন ভদ্র মহিলা আছেন, যিনি একজন অ্যাক্ট্রেস, তিনি একজন সিঙ্গার। দেখেন একই ব্যক্তি, একই মানুষ, দুইটা পদ হোল্ড করে আছে, তাহলে আমি অবশ্যই এই রুলসে সরাসরি বসাবো। অন্য কি আছে যুক্তি যাওয়া আমার কোনো প্রয়োজন নাই, যুক্তি যাবো পরে, আগে রুলস বসাই নেই। দেখেন শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস এন্ড সিঙ্গার, অলরেডি আমি দেখেন এই রুলসে কিন্তু পেয়ে গেছি, মানে আমার অ্যান্সার আগে শেষ করে নেই, পরে অন্য যুক্তিতে আসে। বোথ থাকলে অবশ্যই এন্ড আনতে হবে, এটা মাস্ট আছে এন্ড। বোথের আগেও যা ঠিক এন্ড এর পরেও তা বসাতে হবে, এটা হলো আরেকটা সেকেন্ড পয়েন্ট। দেখেন বোথের পরে আর্টিকেল আছে, এন্ড এর পরে আর্টিকেল নাই, বাদ, এটা তো প্রশ্নই আসে না, এন্ড বসবে, বাদ। দেখেন মিল নাই, আর্টিকেল আছে নাই, বাদ। আমি বলেছি তর্কের খাতিরে, বাট আমি যখন স্পেসিফিক নিয়ম পেয়ে গেলাম আমার ওইটাই কারেক্ট, তারপর দেখালাম যেগুলো কেন কারেক্ট না। 2 নাম্বার সেম, দ্যাট মিন্স ইকবাল, মানে আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, যিনি একজন পোয়েট ছিলেন, একজন দার্শনিক ছিলেন। একই ব্যক্তির দুইটা কোয়ালিটি মেইনটেইন করছে, তাও আমি অ্যানসার কাউন্টটা দেব অপশন এ। দেখেন যিনি পোয়েটও ফিলোসোফারও, তার মানে কি ইকবাল ওয়াজ দ্য পোয়েট এন্ড ফিলোসোফার। আর কোনো বিতর্কে যাওয়া দরকার নাই, আমার কারেক্ট অ্যানসার কোনটা? অপশন এ। নিচে কোনটি কারেক্ট? যিনি পোয়েট তিনি নোবেলিস্ট কিনা দেখেন, হ্যাঁ তিনি পোয়েট, ওকে। দেখেন সি নাম্বার, দ্য পোয়েট এন্ড নোবেলিস্ট, যেই ব্যক্তি নোবেলিস্ট তিনি পোয়েট, একই ব্যক্তি এন্ড একটা আগে দিলাম, দেখেন ভার্ব সিঙ্গুলার, সেই হিসাবে কারেক্ট কোনটা? অপশন সি, অপশন সি। এবার আমরা 4 নাম্বারে চলে, যেটা আমি বলে দিচ্ছি একদম ক্লিয়ার, কোনো তখন যাওয়া দরকার নাই। আমরা দুটো ওয়ার্ডের সাথে সবাই পরিচিত, একটা হচ্ছে এই যে 231 আর হচ্ছে 123, তিনটাই থাকতে হবে এমন কোনো কথা নেই, সোজা কথা শুনে। যখন ভার্বের আগে আমার সাবজেক্ট হিসাবে একাধিক পার্সন আসে, সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, তিনটা থাকতে কোনো কথা নাই, কিন্তু জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবো। যদি সেন্টেন্স দ্বারা কোনো গিলটি প্রকাশ না পায়, আমার অপরাধ প্রকাশ না পায়, আমার দোষ প্রকাশ না পায়, গিলটি, পানিশমেন্ট অর্থাৎ দোষ যদি আমার প্রকাশ না পায় সেন্টেন্সে, তাহলে হবে কি নরমাল সেন্টেন্স হবে। দ্যাট মিন্স 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে কি ফার্স্ট পারসন, তিনটাই থাকতে হবে, কথা নাই। মনে করেন 2 নাই, তার মানে 3 আর 1, মনে করেন 1 নাই 2 3, এই যাবে, সমস্যা কি? এবং ভার্ব অবশ্যই কি প্লুরাল, কারণ এখানে সাবজেক্ট একাধিক হয়ে গেছে। বাক্য দ্বারা যদি দোষ স্বীকার করা, দোষ যদি বোঝানো হয়, তাহলে অবশ্যই সেটা হবে কি 1 2 3, মানে নরমাল নিয়ম, প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে কি থার্ড পারসন। অবশ্যই ভার্ব কি হবে প্লুরাল। মনে করেন 3 নাই 1 2, 1 নাই 2 3, এভাবে চলবে, সমস্যা কি? তিনটাই থাকতে হবে কথা, আপনি সিকোয়েন্সটা মনে রাখেন তাহলেই হবে। দেখেন ওয়েন দেয়ার, এখানে কোনো দোষরী কথা বলা হয় নাই, নরমাল কথা। 231 2 3 1, মনে করেন 2 নাই, তার সমস্যা কি? 3 আর 1 যাবে, হিয়ার ওয়ান যাবে, আই যাবে। কি বলছে? আর টু ব্লেম, দোষী, দোষের কথা বলা আছে, মানে বুঝলাম এখানে ভেজাল আছে, মানে 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই, দেখেন 1 2 3, তিনটা সাবজেক্ট, কিন্তু আবার আই হি ইজ বলে ফেলেন না, অবশ্যই আর হবে, কি হবে? আর, কারণ তিনটা সাবজেক্ট। মেডিকেল আর্টসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন রিপিট করা হয়েছে। এটা নিচের কোনটি কারেক্ট? কি বলছে এখানে? কোন দোষত্রুটি আছে? নাই। 231 কোথায় আছে আগে খুঁজেন। 2 3 1, 2 3 আছে? নাই। আছে? নাই। আছে? নাই। কোনটা? অপশন এ দেখেন, 2 হচ্ছে ইউ, 3 হচ্ছে হি, আর 1 হচ্ছে আই ওয়েন্ট দেয়ার। তাহলে কারেক্ট आंसर কোনটা? অপশন এ। ডেন্টাল আর্টসে নিচে কোন স্নেক, তারা স্নেকস কে আছে, দোষের কিছু নাই এখানে, দোষ ত্রুটি কিছু নাই। আমারও 231 2 3 1 2 3 1 2 3 1, দেখেন এই যে অপশন ডি, 2 3 1 2 3 1, 231। পরেরটা গিলটি, দ্যাট মিন্স দোষী, তার মানে 123, 1 2 3 1 2 3। আচ্ছা, এটা না, এটাও না, এটাও না, তাহলে কোনটা? এই দেখেন 1 2 3, সাবজেক্ট একাধিক, অবশ্যই আর হবে, কি হবে? আর। তাহলে কারেক্ট কোনটা? অপশন এ। কমিটেড দ্য ক্রাইম, তারা অপরাধ করেছে, তার মানে অবশ্যই গিলটি, অপরাধী।
তাহলে আবারও 1 2 3 1 2 3 দেখেন একটাই আছে 1 2 3 অপশন সি। প্রেজেন্ট উপস্থিত দোষত্রুটি কিছু নাই 231 2 3 1 2 3 1 আগেই বাদ দিলাম এইটা হয়তো বি নয়তো কি সি। সি আগে দেখি 2 আছে 3 আছে 1 ও তো আছে সবই ঠিক আছে বাট এম প্রেজেন্ট না কারণ এখানে আই তো সাবজেক্ট আর তিনটা সাবজেক্ট 1 2 3টা তো এম না হবে কি আর প্রেজেন্ট মানে কারেক্ট কোনটা অপশন বি অপশন বি। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস ভাই এটা খুবই সহজ। ফার্স্ট কারো কোনো প্রবলেম থাকলে ভাই জানাতে পারেন। 3 নাম্বার রুলস কি হয়েছে ভাই আগে বলেন না বুঝে গেলে 3 নাম্বার রুলস কি আপনার রুলস বুঝছেন কিনা সেটা বলেন। মানে রুলস না বুঝলে আপনি সারাদিন চিল্লেও লাভ নাই। অনুপ্রভা কি অন্য না আনু আচ্ছা ঠিক আছে যাই হোক। রুল 3 এর एग्जांपल যদি এক বুঝেন দুই বুঝেন না কেন এটা আবার কেমন কথা বললেন। এক বুঝে দুই বুঝবে তাহলে একও বুঝেন নাই সোজা কথা আমি যে ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। আমি বলেই দিয়েছি শাওন নামে যিনি অ্যাক্ট্রেস ইকবাল নামে যিনি ফিলোসোফার তার দুইটা কোয়ালিটি আছে তার মানে ওই আমি রুলসে ফেলাবো একটার আগে দিয়ে দিব পয়েন্টটা সেম ভাবে চলে যাবে কোনো পার্থক্য নাই কোন বইয়ে কি আছে দেখার দরকার নাই এটাই পারফেক্ট এটাই আছে এক্স্যাক্টলি आंसर। আবু নায়েম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না কখন 123 আর কখন 231 এই প্রথম আপনি আসলেন আপনাকে বলছি যে যদি দোষত্রুটি প্রকাশ পায় তাহলে হবে কি 123 যদি দোষত্রুটি প্রকাশ না পায় নরমাল সেন্টেন্স তাহলে হবে 231। 3 এর 2 বুঝলে একও বোঝার কথা আমি এই ক্ষেত্রে কোনো ছাড় নাই বুঝলে একটা বুঝবো আর নাহলে বুঝবোই না কোনটা শেষ এক্স্যাক্টলি রামিয়া নূর এটাই আমি বলেছি আবারও বলছি শাওন নামের যিনি অ্যাক্ট্রেস রয়েছে তার কোয়ালিটি কয়টা সে একজন সিঙ্গার এবং সে একজন অ্যাক্ট্রেস তার মানে আমি একটার আগে শুরুটার আগে দিয়ে দেব শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস এন্ড সিঙ্গার তো এখানে আর তর্কের বিতর্কের বুঝার না বুঝার কোনো কিছু নেই এটাই হচ্ছে পারফেক্ট রুলস। সেম ভাবে ইকবাল যিনি একজন পোয়েট তিনি একজন ফিলোসোফার তার আমি ইকবাল ওয়াজ দ্য পোয়েট এন্ড ফিলোসোফার এটা নিয়ে কোনো তর্ক নাই আর কিছু না। আপনাদের তর্কগুলা কেন আমি সেটাও জানি কারণ আপনারা আবার আজে বাজে বই পড়েন তো কিছু ওই বইগুলোতে দেখে আসেন যেমন এই 1 2 3 রুলস নিয়ে উল্টাপাল্টা আছে অনেক জায়গায় না জেনে বলে। এখনো ক্লিয়ার কিনা বলেন লাগে আবার আবার যেতে হবে ব্যাক কারণ আপনাদের জন্য আমি রাগ করেছি ঠিক আছে এই রাগ না স্বাভাবিক এটা বাট সবকিছু আপনাদের জন্য। ভাই একটু ফার্স্ট কমেন্টস করে জানাতে হবে তাহলে আমি নেক্সট চলে যাবো নেক্সট রুলসে কারণ আমার টেন্স হচ্ছে বড় টপিকস রয়ে গেছে। ওকে থ্যাংক ইউ অনুপমা আনু। আপনাদের মনে আছে লেকচার 2 তে আমি পড়িয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব তার সাথে পড়িয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওখানে একটা রুলস পড়িয়েছিলাম মনে আছে আপনাদের যে জুরি বোর্ড পার্লামেন্ট ক্লাস কমিটি কংগ্রেস এই কথাগুলো বলেছিলাম যে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন বা মাল্টিচুয়েড নাউন আমরা বলেছিলাম এরা যখন সেন্টেন্সে বসে একমত পোষণ ধারণ করে মিলের মধ্যে থাকে তখন এদের সব সিঙ্গুলার প্রোনাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এরা যখন ভিন্নমত পোষণ ধারণ করে তখন এদের ভার্ব প্লুরাল আবার প্রোনাউনও কি প্লুরাল দেখেন তাই এই কথাই এখানে বলা আছে। দ্য জুরি পেয়েছেন
জুরি বলি, বোর্ড বলি, পার্লামেন্ট বলি, কংগ্রেস বলি, ক্লাস বলি, কমিটি বলি বা গ্যাগেল বলি, মানে বালিকাদের দল, এরা যখন সেন্টেন্সে বসে একমত পোষণ ধারণ করবে, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, ভিন্ন মত হয়ে গেল, মিল নাই, অমিল, ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। দেখেন জুরি ড্যাশ ইউনিমাস, ইউনানিমাস, ইউনানিমাস, উচ্চারণটা কিন্তু আনানিমাস না, ইউনানিমাস, মানে সর্বসম্মতিক্রমে, তার মানে কি একমত হয়ে একটা ডিসিশন দিছে, একমত। এই কারণে দেখেন ভার্ব বলবো ওয়াজ এবং প্রোনাউন বলবো ইটস। The jury was unanimous decision, তারা একমত, তাদের সর্বসম্মতি একমত হয়েছে। The jury dash divided in their decision, ডিভাইড মানে কি বিভক্ত হয়ে গেছে, মিল নাই, অমিল, তার মানে অবশ্যই হবে where এবং অবশ্যই বলবো দেয়ার। ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। Select the sentence. The jury argue, argue মানে কি তর্ক করতেছে, বিতর্ক করতেছে, একমত না ভিন্ন মত, ভিন্ন মত। তার মানে দেখেন ভিন্ন মত হলে ভার্ব সিঙ্গুলার হয় না, ভার্ব সিঙ্গুলার হয় না, ভার্ব সিঙ্গুলার হয় না, এই তিনটা বাদ। তাহলে কারেক্ট কোনটা দেখেন, এই যে the jury are arguing, দেখেন ভার্ব প্লুরাল এবং themselves, এবং প্রোনাউন দেখেন প্লুরাল, প্রোনাউন কি প্লুরাল, themselves। এই কি বলেন, আপনাদের ইংলিশ ক্লাস 2 হয় নাই? রিয়েলি ইংলিশ ক্লাস 2 হয় নাই? আমাকে একটু কমেন্টস করে জানান তো প্লিজ, আপনাদের কি ইংলিশ ক্লাস 2 হয়নি? ওকে, পুরো অ্যানসার পাইছি। দ্য কমিটি হ্যাজ মিট, কমিটি মিট করেছে, হ্যাজ মিট, তারা মিট করেছে। এবার দেখি একমত তাকে নির্মত, দেখি তারা সিদ্ধান্তে পৌঁছে, দেখেন রিচড এ ডিসিশন, সিদ্ধান্তে পৌঁছেছে, তার মানে কি দেখেন প্রোনাউন সিঙ্গুলার হয়ে গেল, দেখেন প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এন্ড এর আগে প্রেজেন্ট পারফেক্ট, এন্ড এর পরেও প্রেজেন্ট পারফেক্ট, তারা একমত, এই কারণে প্রোনাউন হয়ে গেল ইট, ভিন্ন মত হলে দে বলতাম এবং হ্যাভ নট রিচ বলে দিতাম। ঠিক আছে ভাই, আমি নোট করলাম, আপনাদের 2 হয় নাই, 2টা আগে নেওয়া উচিত ছিল। তাহলে আমাকে অফিস থেকে ভিন্ন তথ্য অফিস থেকে একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন অবশ্যই নেক্সট 2 নেব, কারণ 2টা দরকার আছে, 2টা এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট লাগছে, যে 2 আপনাদের আমি লিখে রাখতেছি ভাই, আপনাদের 1F ওএফ বেচ আপনাদের হয়নি। কিন্তু ভাই আপনাদের মধ্যে দ্বিধা মুক্তি, কে বলতেছেন হইছে, কে বলছে হয় নাই, কেমনে হবে রে ভাই? ওকে, আই হোপ এটা ক্লিয়ার আপনারা। এক্স্যাক্টলি, ক্লাস ছিল ফিজিক্স ক্লাস, যেটা সত্য কথা, ঠিক আছে। ওকে ভাই, হয় নাই বুঝছি, ঠিক আছে, মানলাম, জান হইলেও হইছে, না হইলেও হইছে, আবার নেবো, জান। ওকে, আমরা আপনাদের লেকচারে চলে আসি, আমরা তর্কে বিতর্কে না যাই। হ্যাঁ, যখনই কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে শুরু হবে, কি দিয়ে, ওয়ান, ওয়ানের অব্যহিত পরে তার অ্যাডজেক্টিভ হিসেবে আসে ওয়ান্স, এই যে অ্যাপোস্ট্রফি থাকে কিন্তু ওয়ান্স, ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি, ডিউটি হচ্ছে নাউন, নাউনের আগে বলবে অ্যাডজেক্টিভ, করতে হবে ওয়ান্স ডিউটি, অ্যাপোস্ট্রফি আসবে কিন্তু, ওয়ান থাকলে ওয়ান্স, ওয়ান থাকলে ওয়ান্স। দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ওয়ান শুড হবে, দেয়ার কেন, ওয়ান না, দে কেন, ওয়ান শুড ওবে ওয়ানস প্যারেন্টস, একজন উচিত ওই একজনের প্যারেন্টস কে শ্রদ্ধা করা, ওয়ান শুড ওবে ওয়ান প্যারেন্টস, ওয়ান থাকলে ওয়ানস, ওয়ান থাকলে ওয়ানস। ওয়ান মাস্ট, এই কনসাইন্স বানানটা মুখস্থ হচ্ছে, বেশি পরীক্ষা আছে এটা, কনসাইন্স বানান, ওয়ান মাস্ট ফলো, কিবে কনসাইন্স তো নাউন, তো নাউন আগে অ্যাডজেক্টিভ বসবে, ওয়ান থাকলে ওয়ানস, কিবে ওয়ানস কনসাইন্স। The more hemoglobin one has, the more oxygen to carry dash cells, সেলস মানে কোষ সমূহ, নাউন, নাউন ওয়ান মাস থাকলে ওয়ান্স, তাহলে কোনটা হবে, ওয়ান্স সেলস, ওয়ান সেলস।
এবার আসেন আমরা একটু বিগত এগুলো ক্লিপস থেকে দেওয়া, ব্যালেন্স ক্লিপস, আমরা জানেন ব্যালেন্স টু পেল, ক্লিপস টু পেল থেকে एग्जांपल আমরা এডিট করে আছি 5টা, জাস্ট 1 মিনিট আমরা করে ফেলি। নাম্বার 1 ভাই প্লিজ আপনারা এখানে ভিতরে দোকানে আমি ক্লিয়ার, ওকে আমি তো শুনেছি আপনাদের বলেছি হবে ক্লাস, এটা নিয়ে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের শিডিউল দেওয়া আছে ওখানে চেঞ্জ হবে, সমস্যা নেই। ইফ ইউ লিভ দ্য মেসেজ, ইফ ইউ লিভ দ্য মেসেজ আই উইল বি গ্ল্যাড, আমি আনন্দিত হব রিসিভ করে কোনটা, ওই মেসেজটা, মেসেজ কয়টা, একটা, তাহলে কোনটা হবে, অবশ্যই বলবো ইট, ওই মেসেজটা। ইফ ইউ লিভ দ্য মেসেজ আই উইল বি গ্ল্যাড টু রিসিভ দেম, এই কোনটা হবে, অবশ্যই ইট। আচ্ছা 2 নাম্বার, those of us, আপনাদের মধ্যে যাদের বয়স 50-এর উপরে তাদের উচিত নাকি আপনাদের উচিত, those of us, us মানে কি we, তাহলে অবশ্যই বলবো our, কি বলবো our, আমাদের উচিত চেক করা, তাদের না। is, is মানে হচ্ছে he or she, তাহলে এখানে বোঝার জন্য দুইটাই কারেক্ট, his অথবা her অ্যাসাইনমেন্ট, তার পরীক্ষা দুটো থাকবে না, প্রত্যেক স্টুডেন্ট উচিত ফলো করা his অথবা her অ্যাসাইনমেন্ট। নাইদার আমরা জানি এই যে লেকচার 2 বোঝা হতো, এই নর থাকলে নরের পরেরটাকে বুঝাইতে হয়, এটা হচ্ছে 2 এ আছে, এটা এই অর নর থাকলে পরেরটাকে বলবেন, কোন পরের ফ্রেন্ড কে, হিজ ফ্রেন্ড, একজন, তাহলে কি হবে হিজ ডিউটি, হিজ ডিউটি। জাস্ট ডিসলাইক পলিটিক্স, কে কি ডিসলাইক করে, পলিটিশিয়ানস, কাদেরকে, পলিটিশিয়ানদের, বিকজ হি বিলিভ দ্যাট, তারা দুর্নীতিবাজ, কে কারা, ওই পলিটিশিয়ানরা একের অধিক, তাহলে কোনটা হবে, দে আর, দে আর। এই 5টার মধ্যে কোনটা বোঝেন নাই আমাকে জানান, এই 5টার মধ্যে কোনটা বোঝেন নাই একটু ফার্স্ট আমাকে জানান ভাই। একটু ফার্স্ট আমাকে জানাতে হবে যে আমরা যে এই যে 5টা দিলাম, এই 5টার মধ্যে আপনি কোনটা বোঝেন নাই সেটা একটু বলেন। ইফ ইউ লিভ দ্য মেসেজ, তুমি যদি মেসেজটা লিভ করো, কোনটা, ওই মেসেজটা, একটা মেসেজ, এই কারণে তার প্রনাউন হচ্ছে ইট, এক গেল, ইট হবে অ্যানসার। দোজ অফ আস, আমাদের মধ্যে যাদের বয়স 50-এর উপরে, আজ বলা আছে, তো আজ মানে কি উই, আমাদের উচিত, তাদের তো না, কি হবে, আপনি দে পাইলেন কোথা থেকে, এই যে দে বলতেছেন, দোজ অফ আস, আস মানে উই, আমাদের যাদের বয়স 50-এর উপরে আমাদেরই চেক করা উচিত, এই কারণে হবে আওয়ার, কি হবে আওয়ার। ইচ মানে হি অর শি, এটা দুটেই কারেক্ট, হিজ অথবা হার অ্যাসাইনমেন্ট, নট থাকলে অর থাকলে পরেরটাকে ধরতে হয়, ফ্রেন্ড একজন, এখানে হবে হিজ ডিউটি, সে ডিসলাইক করে পলিটিশিয়ানদের, কারণ তারা হচ্ছে দুর্নীতিবাজ, এই কথা বলেছেন সে, এখানে হবে কি, দে আর কারেক্টেড, দে আর কারেক্টেড। আমরা সেকেন্ড টপিকসে চলে যাই, the most important topics হলো, আরে ভাই বললাম তো, সেটাই বলে দিলাম, নাইদার নর আইদার অর থাকলে পরেরটা অনুযায়ী ধরবেন, হিজ ফ্রেন্ড একজন ফ্রেন্ড, এই কারণে হিজ ডিউটি, শেষ। আসেন টেন্স, এই টেন্স কার সাথে রিলেটেড, অবশ্যই সময়ের সাথে, কালের সাথে, তার মানে কি টেন্স কি নিয়ে কথা বলে, টাইম নিয়ে কথা বলে, সময় নিয়ে কথা বলে, এইটাও আমরা অনেকে জানি না। আচ্ছা, টেন্সে যাওয়ার আগে প্রথমে কিছু বেসিক জিনিস শিখেন আপনি, একদম লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, আমরা সবাই জানি যে কোনো যদি অভ্যাসগত কোনো কিছু বোঝায়, সাধারণ সত্য বা চিরন্তন সত্য, বা আমাদের আশেপাশে যেসব কাজ অহরহ ঘটে, সেসব কাজে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা সবাই জানি। মানে আমি এভাবে বলতে পারি যে
চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য বা অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য বা কোনো কাজ অহরহ ঘটে এমন কিছু আমরা সবাই জানি, এগুলাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে আমরা ইউজ করি। এছাড়াও আরো সহজে আরো কিছু জিনিস দেখে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন বলা দেখেন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, অকেশনালি মানে মাঝে মাঝে, জেনারেলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, এভরি যাই বলুক, এভরি ডে, এভরি মান্থ, এভরি ওয়ার, অন মানডেজ, টুয়াইস এ উইক, অন মানডেজ, অন সানডেজ, যেটাই বলুক, ইন সামার। এই যে অ্যাডভার্ব অফ টাইম গুলা বলা আছে লেকচার 1-এ বলেছি আমি, এই অ্যাডভার্ব অফ টাইম গুলা যদি কোনো সেন্টেন্সে পান, এখানে যেগুলো বলা আছে সাধারণত ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথম ক্লাসে বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম এগুলাকে যে কোনো জায়গায় বসানো যায় না। আবারও বলছি, অ্যাডভার্ব অফ টাইমকে বসাতে হয় দুই জায়গায়। যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, আর যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে। এবার ধরেন বুঝাচ্ছি, এগুলো মুখস্থ করার দায়িত্ব আপনাদের। এই যে এভরিডে দেখে আমি সহজে বুঝলাম এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, মানে হি হচ্ছে থার্ড পারসন, এখানে হবে গো থেকে গোস, গো থেকে গোস। আমি অলওয়েজ দেখে সহজেই বুঝলাম সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন আই সে আই, এখানে হবে ওয়াক। দেখেন তো অলওয়েজ কোথায় বসলো, কারণ অ্যাডভার্ব অফ টাইম, সে বসছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, কারণ এখানে কোনো অক্সিলারি নাই। অক্সিলারি থাকলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসতো। নিচের কোনটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল? দেখেন এই কথা বলা আছে, মানে পানিবাদ মার্কা প্রশ্ন। এটা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট। এই যে অপশন ডি দেখেন, ফ্লাড আমার সাবজেক্ট, ডেস্ট্রয় আমার ভার্ব, অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে आंसर হচ্ছে 4, এখানে आंसर হচ্ছে 4। অন মানডেজ, অন হলিডেজ, অন ফ্রাইডেজ, এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন এই একটাই আছে অপশন বি, অন হলিডেজ পাইলাম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হি থার্ড পারসন, এখানে রিডস, তাহলে 2 এর आंसर হচ্ছে 2, 2 এর आंसर হচ্ছে 2। রবীন্দ্রনাথ স্টোরিজ, রবীন্দ্রনাথের গল্পগুলো, অফেন। আপনি এই অফেন দেখে বুঝেই ফেললেন যে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্টোরিজ গল্প, একের অধিক, একের অধিক হলে আমি বুঝেই গেলাম এখানে হ্যাজ হতে পারে না। এখানে হ্যাজটা কিন্তু মেইন ভার্ব আছে, থাকা জিনিস কি হ্যাভ, হ্যাভ এড কেন হবে? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে বাদ, প্রেজেন্ট ইনডিফিনিট যেটা হবে হ্যাড বাদ, এই হ্যাভ হ্যাড বাদ, তাহলে কোনটা হবে? শুধু হ্যাভ। বলে ভাই হ্যাজ কেন হলো না? কারণ এই যে গল্পগুলো একের অধিক, এই কারণে হবে হ্যাভ। এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, আমি আবারও বলছি এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, থাকা অর্থে, থাকা অর্থে, আছে অর্থে। এবার দেখেন তো অফেন কোথায় বসলো? অক্সিলারি নাই বলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসলো, সাবজেক্ট মেইন ভার্বের মাঝে। একের आंसर হচ্ছে 2। শাহিন ড্যাশ এওয়ে, কিচ্ছু বুঝলাম না, ওকে দেখি। আপনি যখনই ইউজুয়ালি পাইলেন আপনি নিশ্চিত এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাদ, বাদ, হয়তো সি নয়তো ডি। আমি একটু আগে বলেছিলাম ইউজুয়ালি কোথায় বসবে? যদি অক্সিলারি না থাকে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, তার মানে এটা হচ্ছে না। এখানে সাবজেক্ট হচ্ছে শাহিন আর ইউজুয়ালি মাঝখানে পরে গো, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসাইলাম, তার মানে 2 এর आंसर হচ্ছে 3। অফেন, অফেন থেকে বুঝলাম এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি নিশ্চিত। হ্যাজ নেভার, হ্যাজ এর পরে ভার্বের বি3 বসে, হ্যাজ এর পরে ভার্বের বি3 বসে, আমি নিশ্চিত এখানে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স বি3, তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা আগে এটাই বাদ দিলাম আগে, কারণ এটা হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট নাই, বাদ। এখানে প্রেজেন্ট পারফেক্ট নাই, মানে বি3 নাই, বাদ। মানে এভাবে বাদ দিলে দেখেন না বুঝো অ্যান্সার কারেক্ট, এই যেটা। হি আছে, অফেন আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সিজ, আর হ্যাজ পরে বারের বি3 হচ্ছে কি স্পোকেন, তার মানে 3 এর आंसर হচ্ছে 4, 3 এর आंसर হচ্ছে 4। আবারও দেখেন অফেন মানে বুঝলাম এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাজ এখানে হবে ভার্বের বি3, এখানে হবে ভার্বের বি3। রিড, 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 রিডের 3টা ফর্মে কিন্তু এক, রিড, রিড, রিড। আচ্ছা এখানে যেহেতু হি আছে রিডস বলতে হবে প্রথমটা,
রিডস বলতে হবে, আমার পরে বিথি তো রিডস হয় না, বাদ। তাহলে কারেক্ট কোনটা? অপশন এইটা। এই 1 নম্বরের যে রুলস গুলো তো দাঁড়িয়ে বুঝছেন, এক্সাম্পল গুলো বুঝছেন কিনা একটু বলেন ভাই, আমাকে একটু জানান। 1 নম্বরের এক্সাম্পল গুলো কিন্তু খুবই একটু চমৎকার এক্সাম্পল, ধোকা দেওয়ার জন্য এক্সাম্পল, প্রত্যেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, এখানে প্রত্যেক আলোচনা করা হয়েছে। প্লিজ আমাকে একটু জানান। ওকে, আমি তাহলে অন্য যেতে পারি। আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিই আপনাদেরকে, কেউ যদি আমাকে এখানে কি বাংলা লেখা আছে এই পর্যন্ত একটু বুঝাই দিতে পারেন, তাহলে আপনি যা খেতে চান আমি ফুড পান্ডার মাধ্যমে আপনার কাছে পাঠাই দেব। এই কথাটার মিনিং কি আমি আজও কোনোদিন এই কথাটা বুঝলাম না, আমি নিজেই লিখছি, আমি জানি না আসলে অন্য বই যে আছে আমি ওই হিসেবে লিখছি, আমি মূল কথা জানি, বাট এই কথাটা আপনি কি বুঝছেন আমার একটু বুঝান। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে বলতে হবে, যে বোঝাইতে পারবেন তার খাবার ফুড পান্ডা চলে যাবে বাসায় ইনশাল্লাহ। বুঝান আমাকে দেখি। ভাই সময় কিন্তু চলে যাচ্ছে। আইএনজি হবে মানে কেন, মানে সেটা তো আমরাও বুঝতে আইএনজি হবে, এটা মিনিং তো এই না, মানে কথাটা কি বুঝাইলো। আইএনজি তো হবে আমরাও বুঝতেছি, কিন্তু কেন মানে কথাটা দ্বারা কি, মানে খুব পেছানো কথা কিন্তু দেখেন। মানে আমরা কি শেষ করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10? ওকে, সোজা কথা বলি, আসলে আমি জানি এটা অনেক পেছানো কথা, খাবারের অপশনটা নষ্ট হয়ে গেল আপনাদের। কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ দিয়ে শুরু হয়, আমরা তো ইম্পারেটিভ বুঝি যে ভার্ব দিয়ে শর্টকাট চিনি আর কি, ইম্পারেটিভ দিয়ে শুরু হয়, ইম্পারেটিভের পরের যে সেন্টেন্স বা ক্লজটা সেটা অবশ্যই হবে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। আবারও বলি, আপনাদের অনেকে প্রগ্রেসিভ মনে জানেন না, ইন্টারন্যাশনাল বইতে কখনোই কন্টিনিউয়াস লেখা থাকে না। প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রগ্রেসিভ মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমি আবারও বলছি, মূলত গ্রামাটিক্যালি শুদ্ধ হচ্ছে প্রগ্রেসিভ টেন্স। রিপিট হওয়ার তো কথা না ভাই। দেখেন, ডোন্ট মেক এ নয়েজ, এই যে ইম্পারেটিভ দিয়ে শুরু করলাম। লিসেন মানে ইউ ডোন্ট মেক এ নয়েজ, লিসেন মানে কি ইউ লিসেন। দেখেন দুইটা সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ দিয়ে শুরু হলো, যখন কোনো সেন্টেন্স ইম্পারেটিভ দিয়ে শুরু হবে অপর যে অংশটা সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। কন্টিনিউয়াস এর আরেক নাম হচ্ছে প্রগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস একই কথা। দেখেন এই যে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝলে তো হবে না ভাই, আমাকে তো বুঝাইতে হবে। দেখেন গত বছর আপনাদের মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছে, ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, মানে বলেই দিছে, মগা মার্কা প্রশ্ন করছে কোনটা প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে কন্টিনিউয়াস টেন্স। মূলত দেখেন রুলসটা কিন্তু এই যে এইটা, এটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, তাহলে কোনটা? এই যে দেখেন ডোন্ট মেক এ নয়েজ, রুলসটাকে দিকে দিয়েছে বাট সহজ করে দিয়েছে উপরে বলে। দেখেন ডোন্ট মেক এ নয়েজ, এই যে দেখেন এই পাশে ইম্পারেটিভ, পরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর আপনার প্রশ্ন বলে যে কন্টিনিউয়াস কোনটা, তার মানে অ্যানসার হচ্ছে এই যে এইটা।
দুইবার পরীক্ষা আসে দেখেন, ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ, তার মানে এই অংশটা অবশ্যই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা হবে? ইজ স্লিপিং, ইজ স্লিপিং। এবার আসি আমরা 3 নাম্বার, অ্যানাদার ইম্পর্টেন্ট রুলস। 3 ইম্পর্টেন্ট, 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো বেসিক রুলস। কোন কাজ হয়ে গেছে, আমি জাস্ট বলি, কোন কাজ হয়েছে বা হয়ে গেছে, তার ফল বা রেজাল্ট এখনো বিদ্যমান, চলমান, এমন বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা সবাই জানি হয়েছে, গিয়েছে, করেছে, এমনটা বাংলায় আসবে। তারপরেও শর্টকাট বলে দিই যে এগুলো থাকবে জাস্ট, জাস্ট নাও, নাও করে জাস্ট নাও, অলরেডি ইতিমধ্যে হয়েছে, ইয়েট নেগেটিভ এখনো বাকি, রিসেন্টলি, লেটলি মানে সম্প্রতি, নেভার, এভার, ফর এ লং টাইম, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, টিল নাও, সো ফার, যতদূর সম্ভব। এই অ্যাডভার্ব গুলো মনে রাখতে হবে। এই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার বলছি, ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর মধ্যে অ্যাডভার্ব অফ টাইম যেগুলো আছে, আগেই বলছি কোথায় বসবে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, যদি অক্সিলারি না থাকে, আর অক্সিলারি থাকলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে। এই যে দেখেন সোফা, এই সোফার দেখে আমি বুঝেই গেলাম সেলেস্টাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ নট, এই দেখেন হ্যাভ নট হ্যাড। থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর ভিত্তি কিন্তু হ্যাড, হ্যাড হ্যাড হ্যাড। অনেকে হচ্ছে প্রিন্টিং মিস্টেক, না, প্রথম হ্যাভ হচ্ছে অক্সিলারি, থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর ভিত্তি হচ্ছে হ্যাড। আজকে দেখেন রোলস শিখেন, কোন দিকে যে আবার ফিরত আসা, অর্থাৎ কোন জায়গায় গিয়ে ফিরত আসা, এমন বোঝালে কিন্তু ভাই বিন বলতে হয়। কি বলতে হয়? বিন। এটা একটা প্রতিষ্ঠিত নিয়ম, কিচ্ছু করার নাই। দেখেন কি বলা আছে, হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা গিয়েছো? গন টু না কিন্তু, আর কুমিল্লা আমার বাড়ি না, মানে গিয়েছি, আবার আই ফিরত আসাটা কিন্তু হিডেন থাকতে পারে। এবং তুমি কখনো কুয়াকাটা গিয়েছো? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কখনো আমেরিকা গিয়েছো? মানে আমার তো আসলে আমেরিকা বাড়ি না, কুয়াকাটা বাড়ি না, কক্সবাজার বাড়ি না, আমাকে একটা একটা সাইকোলজিক্যালি বুঝতেছে যে আমাকে ফিরত আসতেই হচ্ছে, এমনটা বোঝালে অবশ্যই বিন, কোথায় যাওয়া বোঝালে একটু বসবে। দেখেন হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, এই যে অলরেডি একটা প্রেজেন্ট পারফেক্ট, উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, অলরেডি কোথায় বসছে? অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসছে। আর ইয়ারটা মনে রাখবেন, ইয়ার যদি থাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হয়, এই ক্ষেত্রে ইয়ারটা সবার শেষে, এবং এখানে কিন্তু নেগেটিভ হয়, এখানে হয় নেগেটিভ। উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, আমাদের রিপোর্ট লেখা এখনো বাকি, এখনো বাকি। আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ওয়ার্ড গুলো মনে রাখবেন, এগুলো দেখলে আপনি বুঝবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখান থেকে ভালো করে বলেন বিন টু রোলসটা, আর অলরেডি আর ইয়েট এর রোলসটা। আমি আবারও বলছি, অলরেডি প্রেজেন্ট পারফেক্ট কোথায় বসে? মাঝখানে, ইয়েট সবার শেষে থাকবে, এবং কোথায় এখানে কি আসবে? নেগেটিভ। দেখেন এই বছর খুব টাফ আপনাদের জন্য, এটা ধোকা দিয়েছে একটা। এবছর প্রশ্ন আসছে, ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট বলছে তো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এখন ঝামেলা হয়েছে এই দুইটা নিয়ে, সি নাকি ডি। মোস্ট অফ দ্য বইতে অ্যান্সার দেয় কিন্তু হ্যাজ গন, অ্যান্সার এটা হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, আশরাফ ফরিদপুরে গিয়েছে, তার বাড়ি ফরিদপুরে না, কোথাও বলে নাই, তার মানে কি গিয়েছে, আবার ফিউচার পেটে হিডেন আছে। কোনদিকে যাওয়া বোঝালে বিন টু বলতে হয়, যাওয়া বোঝালে বিন টু, হ্যাজ বিন টু। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, বলে এটা কেন হবে না? দুইটাই প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, বাট গ্রামাটিক্যালি সঠিক শব্দ চয়নে কারেক্ট হচ্ছে অপশন সি, অপশন সি। নিচের কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখনই আপনি পাইলেন জাস্ট নাও, তার মানে বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট নাও আছে দেখেন, তার মানে হি হ্যাজ এর পরে বারে বি3 আসবে, হি হ্যাজ এর পরে বারে বি3, এটা আগেই বাদ দিলাম, এটা আগেই বাদ দিলাম, এটা তো পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। কোনটা হবে? এই থাকা ইংলিশ হচ্ছে হ্যাজ, তো অক্সিলারি, ঠিক আছে, থাকা ইংলিশ হ্যাজ, এর বি3 হচ্ছে হ্যাড। তিনের অ্যান্সার হচ্ছে 2, তিনের অ্যান্সার হচ্ছে 2।
এই ইয়ের দেখে আমি খুব সহজেই বুঝলাম এখানে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং নেগেটিভ আসবে। তাহলে কোনটা হবে? হ্যাভ নট। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হ্যাভ ইউ আর গন না, হ্যাভ ইউ আর গন না, হ্যাভ ইউ আর নোন না, কোনটা হবে? হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু। ফরেন কান্ট্রি কি যাওয়া বোঝালে কি? এটা না, এটা না, এটা না, এই যে আই হ্যাভ নেভার বিন টু, আমি কখনো কোনো বিদেশে যাইনি। আমি তো গেলাম আর ফিরে আসবোই, আমি যাইনি। যাওয়া বোঝালে বারে বলছি বিন টু। কি বলো? বিন টু। আই হ্যাভ নেভার বিন টু, আই হ্যাভ নেভার বিন টু। এবার আমাকে বলেন কোনটা বোঝেন নাই। আমি কিন্তু ফাঁকি দিলে এবং শর্টকাট পড়লে খুব একটা এক্সাম্পল পৌঁছে দিতে পারতাম। আমি জানি আপনারা বুঝবেন না বলে প্রত্যেক এক্সাম্পল বুঝাই দিচ্ছি, এবং বুঝাই দিলে আমি জানি এটা মনে থাকবে আপনাদের। শুধু রুলসটা এক্সাম্পল বোঝাচ্ছি। এক নং কি হয়েছে? কোন এক নং ভাই বলতে হবে? এক নং দুইটা আমি তো বলেই দিলাম যে প্রেজেন্ট পারফেক্ট, এইটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট, বাট কোন দিকে যাওয়া বোঝালে অবশ্যই বিন বলতে হয়। আর এই কারণে আমরা শুদ্ধ দিচ্ছি কোনটা? আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, বি থেকে বিন। তাহলে কারেক্ট অপশন সি, অপশন সি। সেম কারেক্ট एग्जांपल আপনাদের দেখাইছি এইটা, আপনাদের দেখাইছি এইটা। ওকে, কোন কাজ একের অধিকবার, আমি তো বলেই দিলাম যে কোন কাজ করে তার ফল যদি বিদ্যমান থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়। আর শর্টকাট বলে দেই, কোন কাজ যদি একের অধিকবার করা বোঝায় এটা অবশ্যই লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন কাজ যদি একের অধিকবার করা বোঝায় এটা অবশ্যই লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। গাধাগুলো আমি জানি যে ক্লাসে থাকি। সরি, কোন কাজ একের অধিকবার করা বোঝালে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, মানে কি 5 বার দেখেছি, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আই হ্যাভ ওয়াচ, আই হ্যাভ ওয়াচ, আই হ্যাভ ওয়াচ। সাফরিনা has lost her mobile again, সাফরিনা has lost her mobile again। দেখেন এই যে again মানে কি আরেকবার আগে করছে, দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কি। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, ইয়ে হচ্ছে দ্বিতীয়বার, ইয়ে হচ্ছে দ্বিতীয়বার। দিস সিঙ্গুলার, তার মানে কি হ্যাজ এরপর বারের ভিত্তি হবে দিস হ্যাজ হ্যাপেন্ড, দিস হ্যাজ হ্যাপেন্ড। দেখেন এইটাও গত বছর পরীক্ষা আসছে। দিস সিঙ্গুলার, এরপর ভার্ব হ্যাভ অক্সিলারি হিসেবে আসবে সিঙ্গুলারটা হ্যাজ, এর বারের ভিত্তি দিস হ্যাজ হ্যাপেন্ড, দিস হ্যাজ হ্যাপেন্ড। তার কোনো কাজ একের অধিকবার করে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। The very very important rules. আমি আবারও বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস, প্রগ্রেসিভ মানে কি কন্টিনিউয়াস। আচ্ছা, আমাদের একটা ভুল আমি একমাত্র ক্লিয়ার করে দিই আজকে থেকে, যে সিন্স আর ফরফেক্টলি আমরা মনে করি কি যে এটা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আসলে এরকম না। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা আমাদের শিক্ষকরা আমাদের টেন্স এভাবে শেখাতো। আমি আপনার স্কুলে 5 বছর পড়তেছি, ট্রান্সলেশন করতাম। আমি আপনার স্কুলে 5 বছর পড়তেছি একবার, পড়তেছিলাম একবার,
পড়তে থাকবো একবার। আপনাদের মনে আছে কিন্তু আমাদেরকে কিভাবে চেঞ্জ করে করে টেন্স শেখাতো। করতেছি, পড়তেছি মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পড়তেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পড়তে থাকবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 5টি বই একসাথে পড়েছি, এখানে বাক্যটি পারফেক্ট কি? পাঁচটি বই কি একসাথে পড়া যায় রে ভাই? পাঁচটি কথাগুলো শুদ্ধ না পুরোপুরি, একটু মোটিফাই করতে হবে। আমরা এবার যেটা আসি যে কোথায় বসে ফর বা ভেরি ভেরি প্রতি বছরই রোজ এক্সাম্পল আসতেছে, আসবেই এখান থেকে যে কোথায় বসে ফর, কোথায় বসে সিন্স। আগে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া। ফর মানে কি যাবত, আর সিন্স মানে হইতে থেকে। জাস্ট দেখেন, অ্যামাউন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ডিউরেশন অফ টাইম। কাজটা কতক্ষণ যাবত ধরে হচ্ছে, মোট সময়, টোটাল সময়, ডিউরেশন অফ টাইম। এই মোট সময় যখন উল্লেখ থাকে আমরা ইউজ করব ফর। ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এটা মিনিং দেখে বুঝতে হবে কাজটা কখন শুরু হয়েছে, যার শুরুর সময়টা, বিগিনিং টাইম, ইনসেপশন টাইম, স্টার্টিং টাইম, কমেন্সমেন্ট টাইম। এই যে বিগিনিং টাইম, মানে শুরুর সময়টা বলা আছে হইতে থেকে, ওখানে কি বসবে সিন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এখানে কি বলা আছে, মারিয়া হ্যাজ বিন লার্নিং ইংলিশ। আগে বলেন এখানে সিন্স হবে নাকি ফর হবে? 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত, টোটাল সময়, এখানে হবে ফর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইউর ম্যারিজ, তোমার বিবাহের সময় থেকে, মোট সময় নাই, শুরুর সময় বলা আছে, তার মানে মোট সময় নাই, তাহলে কোনটা হবে সিন্স। ইউ হ্যাভ বিন লিভিং, ইউ হ্যাভ বিন লিভিং। জাস্ট ক্লিয়ার দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার হতে পারে। সেন্টেন্স পড়ে বাকি বুঝতে হবে। দেখেন গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, কোনটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম পানিবাদ করে একটা প্রশ্ন করে বলেন, এগুলো করে আর সময় নষ্ট করছে যারা ভালো স্টুডেন্ট, তাদের জন্য বিপদ হয়েছে। কোনটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে করতে হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। ইট ইজ এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগের বছর আসছে দেখেন মেডিকেলে, নিচের কোনটি কারেক্ট? 5 বছর যাবত, এই তো। আচ্ছা, বাদ বাদ, না, কোনটা অপশন সি দেখেন, মোট সময় বলা আছে 5 বছর, কারণ এখানে চেঞ্জ হবে না। মোট সময় কত বছর? 5 বছর, এই কারণে হচ্ছে ফর, এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 2000 সাল থেকে, শুরু সময় কি 2000 সাল, তাহলে কোনটা হবে সিন্স। 3 মান্থস, মোট সময় বলা আছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যায় না সেটাকে প্রেজেন্ট পারফেক্ট লেখা যায়, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যায় না সেটা প্রেজেন্ট পারফেক্ট লেখা যায়, লেখা যায় আধুনিক গ্রামারিস্ট। মোট সময় বলা আছে 3 মাস, তাহলে কি বলতে হবে ফর। ফ্রাইডে, শুক্রবার থেকে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখা যায় না সেটাকে প্রেজেন্ট পারফেক্ট লেখা যায়, শুক্রবার থেকে, মোট সময় নাই, শুরুর সময় বলা আছে, তাহলে কোনটা হবে সিন্স, কোনটা হবে সিন্স। আমাকে বলেন এই 5 নম্বর রুলসের কোনটা বোঝেন নাই? একটু ফাস্ট বলতে হবে, 5 নম্বর রুলসের কোনটা বোঝেন নাই? তিনে আফটার দিবেন কেন? আফটার দিলে হবে কেন? এটা তো বুঝাই যাচ্ছে আমি 2000 সাল থেকে বসবাস করতেছি, আফটার কেন দিবেন রে ভাই? মিনিং দিয়ে তো সবকিছু হয় না, রুলস তো মেনটেন করতে হবে। এই জন্য ভাই প্র্যাকটিস করতে, বেশি বেশি প্র্যাকটিস করলে কনফিউজ দূর হয়ে যাবে, সমস্যা নাই, ভয় পাবেন না। আগে রুলসটা বোঝেন, তারপর প্র্যাকটিস করেন। এবার আসেন 6 নাম্বার রুলস, অ্যানাদার ইম্পর্টেন্ট রুলস।
পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট একই কথা। আমরা সবাই জানি অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এমনটা বোঝালে যে ফলাফল আর নাই, হয়ে গেছে যেটা যাওয়ার, বাট আরো কিছু ইন্ডিকেশন থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট ডাই বলো, লাস্ট ডে, লাস্ট ডাই বলো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। এই যে দেখেন ইয়েস্টারডে, লাস্ট টাইম, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, এগো, লং সিন্স, আছে না, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। এই যে পাস্ট ইন্ডিকেশন গুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, এই পাস্ট ইন্ডিকেশন গুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, অবশ্যই বাক্যটি হতে হবে সিম্পল বাক্য। আবারও বলছি, কমপ্লেক্স বাক্য হলে হবে না। একটা সিম্পল বাক্যে যদি এই পাস্ট ইন্ডিকেশন গুলো উল্লেখ থাকে, ওই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখেন আসছে ইয়েস্টারডে, কি আছে, ইয়েস্টারডে, 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 সিম্পল বাক্য, নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হবে, নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হবে। হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম। একের আনসার হচ্ছে 4। গত বছর ভর্তি পরীক্ষা আসছে, দেখেন এটা ধোকা দিচ্ছে আপনাদেরকে। আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। অনেকে ফর এদিকে চোখ বন্ধ করে হ্যাজ বিন লিভিং দিয়ে এসে বসছে। ভালো করে খেয়াল করেন, কেন হ্যাজ বিন লিভিং হবে না? কি বলছে দেখেন পরে, হি লিভস ইন রংপুর। সে কোথায় বসবাস করে এখন? সে এখন রংপুরে বসবাস করে। তার মানে কি, সে আগে 10 বছর ঢাকা থেকে ছিল, ঢাকা ছিল অতীত। এখন সে কোথায়? রংপুরে। আপনাদেরকে না বুঝে অনেক অ্যান্সার দিয়ে আছে হ্যাজ বিন লিভিং, বুঝেই নাই। অ্যান্সার হবে শুধু লিভড। আমাদের বইতে মনে হ্যাজ লিভড দেওয়া আছে, এটা ত্যাগ করেন অ্যান্সার। অ্যান্সার হবে লিভড। আলম লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স। সে ঢাকায় 10 বছর ছিল, এখন সে রংপুরে বসবাস করে। কারণ এই দেখেন, এই কথাটা বুঝলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছেন, সে এখন কোথায় বসবাস করে? রংপুরে। আর আগে ঢাকা থেকে ছিল। আপনি যদি হ্যাজ বিন লিভিং করেন, তার মানে কি, সে ঢাকাতে 10 বছর বসবাস করতেছে, হইলো? সে তো বসবাস করে রংপুরে। যখনই আপনি সিম্পল পাইলেন ইন্ডিকেশন পাস্ট ইনডিফিনিট টেন্স, বাইট এর পাস্ট হচ্ছে বিট। এই বিট মানে তো প্রহার করা। সাপ কি প্রহার করে নাকি? সাপ তো কামড় দেয়, তাহলে করতে হবে বিট। কারণ পাস্ট ইন্ডিকেশন, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট নাইট, আচ্ছা এই লাস্ট নাইট দেখে বুঝে গেলাম এখানে হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোনটা হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটা বাদ। হতে পারে হ্যাপেন, ওয়াজ হ্যাপেন। মনে রাখবেন, এক হ্যাপেন, অকার, কিছু ভার্ব আছে বা বেলং, এগুলো কখনোই প্যাসিভ সেন্টেন্সে হয় না, এগুলোকে অ্যাক্টিভলি লিখতে হয়। এই কারণে হবে হ্যাপেন্ড। লাস্ট নাইট বুঝেই গেলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বাদ, বাদ। এইটা কত, এইটা। আচ্ছা, ক্রিমিনাল কি নিজে অ্যারেস্ট করে? তাকে অ্যারেস্ট করা হবে, প্যাসিভ কিন্তু, তাকে অ্যারেস্ট করা হবে। তাহলে কি হবে? ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড। 6 নাম্বার রুলস ক্লিয়ার কিনা ভাইয়া বলেন আমাকে? 6 নাম্বার রুলস ক্লিয়ার কিনা বলেন? সোজা কথা, আপনি ওয়ার্ড গুলো মনে রাখবেন, এই পাস্ট ইন্ডিকেশন গুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখান থেকে অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল রাখতে হবে, আর কিছুই না। মানে ভয় পাওয়ার কিছু নাই। এই দুইটাকে একসাথে একটু পড়াইতে হয় রুলস, মানে এই দুইটা রুলস একটু একসাথে পড়াতে হয়। খুব মজার জিনিস, এর মধ্যে স্বাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা বেশি স্বাদ, আর্টটা তেমন আসে না, বাট একসাথে পড়াতে হবে। আমি সিম্পলি আপনাদের বলি, আগে আপনারা আমাকে একটা ধারণা দেন যে কখন বসে হোয়েন আর কখন বসে হোয়াইল, এইটা একটু বুঝতে হবে আপনাদেরকে। অতীতের কোন একটা সময়ে যখন দুটো কাজ একসাথে চলমান ছিল, এখানে লেখা আছে কেন,
অতীতের কোনো একটা সময়ে যখন দুটো কাজ একসাথে চলমান থাকাকালে, দুটো কাজ একসাথে চলমান, একটার পরে আরেক একসাথে হচ্ছে, কিন্তু যখন দুটা কাজ একসাথে চলমান থাকে আমরা অবশ্যই সবাই ইউজ করি হোয়াইল। ইউজ করি হোয়াইল। এবং হোয়াইলের দুই পাশেই হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের দুই পাশেই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের কোনো একটা সময়ে যখন একটা কাজ চলমান ছিল, ওই চলমান থাকাকালে মাঝপথে গিয়ে আবার আরেকটা কাজ শুরু হয়েছে, দুটা কিন্তু একসাথে না, একটার পরে আরেকটা। যে কাজটা আগে শুরু হয়েছে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটা পরে গিয়ে শুরু হয়েছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই কথাগুলো একটু বোঝেন। এবার আমি একদম ক্লিয়ার এক্সাম্পল আপনাকে বুঝাই। এবার বোঝেন। আজকে ক্লাস শেষ করে করেন, আমি আগামী কালকে আরেকটা ক্লাস নেব, প্রতিটা ক্লাস আছে। আমি ওই ক্লাসে গিয়ে বললাম, আমি যখন এফ বেচে ক্লাস নিচ্ছিলাম, একজন খুব কমেন্টস করে আমাকে ডিস্টার্ব করতেছিল। দেখেন কথাগুলো, এটা কিন্তু অতীত। আমি যখন আমার ক্লাসও চলমান এবং তার ওই কমেন্টস থেকে ডিস্টার্ব করা ছিল চলমান, আমিও পাস্ট কন্টিনিউয়াস, ওই যে উত্তক্তকারী সেও হবে পাস্ট কন্টিনিউয়াস, এবং সেখানে হবে হোয়াইল। সেখানে কি হবে? হোয়াইল। আমি আবার বললাম ওই ক্লাসে গিয়ে, আমি গতকালকে যখন ক্লাস নিচ্ছিলাম হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। দেখেন আমার ক্লাস নেওয়া কিন্তু চলমান ছিল, চলমান থাকালে মাঝপথে একটা ঘটনা শুরু হয়েছে, কোনটা? ইন্টারনেট বন্ধ হওয়া। আমি থাকবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর ইন্টারনেট বন্ধ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আই হোপ এবার বুঝার কথা। এগুলো ঘুরে গেড়াই তাই আছে। দেখেন আপনি এই দেখেন সেম কথা বলা, স্ট্রাকচার দেখেন তাই হবে, যে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, আবার ঘুরে কি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস। দেখেন, when someone came home, রুম্মন was watching movie। খেয়াল করেন, রুম্মন যখন মুভি দেখতেছিল, এই দেখেন রুম্মনের মুভি দেখা কিন্তু চলমান, অতীতের কাজ। ঠিক এই মুভি দেখা চলমান থাকালে হঠাৎ করে কি হলো? সুমন আসলো। দেখেন রুম্মনের মুভি দেখা দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা চলমান ছিল কাজ, আর যেটা পরে হয়েছে এই যে সুমন পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আবার ঘুরে বলা যাবে রুম্মন was watching movie when সুমন came home, একই কথা। আবার নিচে নামেন, দেখেন রুম্মন was watching movie while সুমন was reading, দুইটা কিন্তু একসাথে চলতেছে। যখন রুম্মন মুভি দেখতেছে সুমন তখন পড়তেছে। আবার ঘুরে বলি while সুমন was reading রুম্মন was watching movie, একই কথা, একই কথা। জাস্ট সিম্পলি বোঝেন যে দুইটা কাজ একসাথে চলমান থাকলে while আসবে, দুই পাশে পাস্ট কন্টিনিউয়াস, একটার পরে আরেকটা। একটা হচ্ছে যেটা আগে শুরু হয়েছে সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা পরে শুরু হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার এক্সাম্পল বুঝেন তাহলে বুঝবেন। নীলা ড্যাশ আর হ্যান্ড, দেখেন she was cooking dinner। আচ্ছা বলেন তো কোন কাজটা চলমান ছিল? তার রান্না করাটা। সে যখন রান্না করতেছিল, দেখেন রান্না করা চলমান আছে, ওই রান্না করার সময় কোন একটা সময় তার হাতটা সে পুড়তেছিল না পুড়েছিল? পুড়েছিল, কিন্তু তার হাত পুড়তে রাখে না। দেখেন রান্না করা কিন্তু চলমান, তার হাতটা মাঝপথে সে পুড়ে ফেলছে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এই পাশ পরের ঘটনা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কোনটা হবে? বার্ন। as the sun, মনে রাখবেন when এর সমার্থক শব্দ আছে কিছু, when এর পরিবর্তে as বলা যায়, when এর পরিবর্তে even as বলা যায়, মিনিং একই। I decided to go out, আপনি প্রশ্ন করেন আমি বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রশ্ন করেন কখন নিয়েছিলাম, কোন ক্ষেত্রে নিয়েছিলাম। দেখেন কি আছে, as the sun, যখন শাইনিং হচ্ছিল। দেখেন শাইনিং করা কিন্তু চলমান, সূর্য কিরণ চলমান, ওই চলমান থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি বাহিরে যাব। এই আগে কাজ শুরু হয়েছে কোনটা? শাইনিং। এখানে দেখেন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। as the shining, when the shining, when the sun was shining, এটা পাস্ট কন্টিনিউয়াস চলমান আছে, পরে সেটা শুরু হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। even as, একই কথা। the harvesting was going on, যখন হারভেস্টিং চলমান ছিল, চলতেছে, মাঝপথে কি হলো? আরেকটা সিজন শুরু হলো, কোনটা? রেইনি সিজন। হঠাৎ করে মানে মাস চেঞ্জ হয়ে যায় না, সেটা বলতেছে। দেখেন এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিকই আছে চলমান কাজটা, আর পরে যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য রেইনি সিজন বিগান। অপশন এ, অপশন এ। we are watching the news, আমরা যখন টিভি দেখতেছিলাম, দেখেন টিভি দেখো কিন্তু চলমান আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওই টাইমে রিংটা বেজে উঠলো, বাজতেছিল না কিন্তু বেজে উঠলো, পরে শুরু হয়েছে এটা।
রিং থেকে র্যাঙ্ক, রিং থেকে র্যাঙ্ক। এবার আমাকে বলেন ভাই 7-8 ক্লিয়ার কিনা? এটা কিন্তু একদম ইজি, যদি ধরতে পারেন 7টাই পরীক্ষা আসবে আসলে। ভাই ফার্স্ট আমাকে জানাইতে হবে কিন্তু ফার্স্ট। ইভেন এস এর মানে হচ্ছে when the harvesting was going on, যখন হারভেস্টিং মানে ফসল কাটা চলতেছিল, ওই মাঝপথে আরেকটা সিজন শুরু হয়েছে। ফসলকে তো কাটা থাকবেই, যেটা শুরু হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন এই কারণে দেখেন এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে বিফোর আর আফটার এর নিয়ম, জনপ্রিয় এক্সাম্পল। বিফোর এর আগে হয় পাস্ট পারফেক্ট, তাই তো? আচ্ছা, টেন্সের চিরাচরিত নিয়ম, এক পাশে যদি থাকে পাস্ট পারফেক্ট, অপর পাশে হয় পাস্ট ইনডিফিনিট লেখা হচ্ছে উত্তম। দেখেন পাস্ট ইনডিফিনিট, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে কি পাস্ট ইনডিফিনিট, এই তো। আর আফটার তার উল্টাটা, আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট, এটাই বলা আছে আর কিচ্ছু। দেখেন the bus had left before we, দেখেন past infinite, after দিয়ে করি, দেখেন আগে past infinite, পরে past perfect। সোজা কথা, before এর আগে হচ্ছে past perfect, পরে past infinite, after উল্টা, আগে past infinite, পরে past perfect। before দেওয়া আছে, তার মানে বুঝলাম past perfect past infinite হবে, তাহলে হবে returned। before আছে, আগে past infinite হবে না, হবে না, হবে না, এই যে বি নাম্বার দেখেন, পাস্ট ইনডিফিনিট, সরি পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। আফটার, আগে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট পারফেক্ট হবে, তাহলে কোনটা হবে হ্যাড লিভ থেকে লেফট, হ্যাভ লিভ থেকে লেফট। তিনের आंसर হচ্ছে 2, তিনের आंसर হচ্ছে 2। আমরা সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে, এসে গেছি। এখানেও দুইটা রুলস আছে, একসাথে পড়াবো, খুবই সহজ, ফিউচার পারফেক্ট টেন্সের রুলস। আচ্ছা, ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকবে, করে থাকবো, হয়ে থাকবে, এমন বোঝালে হয় ফিউচার পারফেক্ট টেন্স। দ্যাট মিন্স উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস বি3, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস বি3, আমরা সবাই জানি। আমি বলে দেই ফিউচার পারফেক্ট টেন্সের রুলস দুইটা, আসলে এখান থেকে আসবে, আর কোনদিন আসবে না, আসছে পরীক্ষা এটা। জাস্ট সিম্পলি দেখেন, দুইটা একসাথে পড়াই। বাই অথবা বিফোর, বাই অথবা কি বিফোর এর পরে যদি ফিউচার টাইম দেওয়া থাকে, ভবিষ্যৎ কোনো সময় দেওয়া থাকে, তাহলে অপর পাশে অবশ্যই হবে ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন ফিউচার পারফেক্ট টেন্স মানে আলাদা করে মানে জাস্ট সিম্পলি বাই অথবা বিফোর, বাই অথবা বিফোর অন্য রুলস। এরপরে যদি কোনো ভবিষ্যৎ সময় দেওয়া থাকে, তাহলে অবশ্যই পরে হবে কি ফিউচার পারফেক্ট। আপনি আগে পরে ঘুরে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন বাই অথবা বিফোর এর পরে ভবিষ্যৎ সময় দেওয়া আছে 21 সাল, 21 সাল, দেখেন পরে বলা আছে ফিউচার পারফেক্ট। আমি 2021 সালের মধ্যে কাজটা করে থাকবো, আমি 2021 কাজটা, দেখেন আই উইল হ্যাভ, শ্যাল উইল, এগুলো নিয়ে কোনো পার্থক্য নাই। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আবার ঘুরে বলতে পারেন, দেখেন আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2021, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর 2021, একই কথা, আগে পরে থাকতে পারে কোনো ব্যাপার না। বাট বাই অথবা বিফোর এর পরে ফিউচার টাইম, পরবর্তী হবে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন বাই দিস নেক্সট মান্থ, বাই এর পরে নেক্সট মান্থ ফিউচার না, ফিউচার, তো ওই সময় the government will have resigned, future perfect tense হবে will have resigned। এটা প্রিভিয়াস প্রশ্ন, তখন 2020 সাল ছিল ভবিষ্যৎ। দেখেন বাই এর পরে বাই, প্রিভিয়াস প্রশ্ন ভবিষ্যৎ ছিল, বাই প্লাস ফিউচার টাইম ফিউচার পারফেক্ট will have worked। বাই এর পরে ফিউচার টাইম এই সেঞ্চুরির মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স হবে will have become, will have become। তিনটাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। আরেকটা আছে এটা রুলস, ফিউচার বাই দা টাইম অথবা বিফোর, একই কথা, বাই দা টাইম অথবা বিফোর এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর অংশ হবে ফিউচার পারফেক্ট টেন্স। আবার ঘুরে বলা যাবে
আগে ফিউচার পারফেক্ট, বাই দ্য টাইম অথবা বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও সহজ করে বলি, বাই দ্য, এটা তো বাই না, বাই দ্য টাইম অথবা বিফোর, অথবা কি বিফোর, এরপর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর অংশে হবে ফিউচার, অবশ্যই হবে ফিউচার। দেখেন বাই দ্য টাইম এরপরে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ফিউচার পারফেক্ট। আবার বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ফিউচার পারফেক্ট। বাই দ্য টাইম বিফোর এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে ফিউচার পারফেক্ট। আবার ঘুরিয়ে বলতে পারবেন আই উইল হ্যাভ গন বাই দ্য টাইম ইউ কাম, একই কথা আগে পরে আর কি, আই উইল হ্যাভ গন বিফোর ইউ কাম। দেখেন বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে নিঃসন্দেহে এই পাশে হবে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে কোনটা হবে শ্যাল হ্যাভ ফিনিশড, শ্যাল হ্যাভ ফিনিশড। ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে বিফোর এর পরে হবে কি পাস্ট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোনটা হবে হি কাম, হয় না কোনো সময়, হি কামস। আমাকে 10 নম্বর বুঝছেন কিনা একটু বলেন ভাই, 10 নম্বর ক্লিয়ার কিনা বলেন, খুব সহজ করে চেষ্টা করেছি বোঝানোর জন্য, একটু ফাস্ট, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাকে ভাই কমেন্টস করে জানান আপনারা ক্লিয়ার কিনা, ভাই একটু ফাস্ট বলতে হবে। ওকে, টেন্সের সাথে নাই, এর পাস্ট টেন্সে জড়িত। একটা হচ্ছে অ্যাজ দো, আর একটা কি অ্যাজ ইফ, বাংলায় বলা হয় যেন। কি বলা হয়? যেন। এটা একটা আনরিয়াল, অবাস্তব সেন্স। আচ্ছা, যখনই আপনি কোন সেন্টেন্সে অ্যাজ দো বা অ্যাজ ইফ পান, যে কোনো একটা থাকবে, অ্যাজ দো বা অ্যাজ ইফ, আপনি জাস্ট আগে পরে খেয়াল করবেন। অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ দো অ্যাজ ইফ এর বাংলা হচ্ছে যেন, আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে কি পাস্ট ইনডিফিনিট। আর ওখানে যদি বিভার দরকার হয় আনরিয়েল বোঝাতে, অবাস্তব, তাহলে কিন্তু অবশ্যই ওয়ার আনতে হবে, ওয়াজ না। কি আনতে হবে? ওয়ার, কারণ ওয়ার নিজেও পাস্ট ইনডিফিনিট। এটা একটা রুলস। আমি আরেকটা রুলস পরে আসি। অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের চিরাচরিত নিয়ম। এক পাশে যদি পাশে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে হবে পাস্ট পারফেক্ট। আমি সহজ করে বলি এবারে ভাই, বারবার খালি আরেকবার বললে, এভাবে আরেকবার বলতে আমি পারবো না রে ভাই। আপনি ভিডিও দেখেন না, না বুঝলে আমাকে কমেন্টস করেন, আমার মেসেঞ্জারে আছে বা পেজে আছে, আমি অবশ্যই সলভ দেবো আপনাদের। আপনাকে এখানে আপনি বুঝেন কথাগুলো খুবই ইজি, ঠিক আছে? আপনার, আমি আপনার পুরোটা বুঝতে পারছি যে অনেক কিছু ক্লিয়ার না, অনেক কিছু হয় না, অনেক সময় অনেকের মেন্টালি প্রবলেম হয়। আমি, আপনি চেষ্টা করেন, যদি না পারেন আমার মেসেঞ্জারে নক দিয়ে, অথবা আমাদের যে প্রবলেম আছে প্রবলেম বেসে বলেন, আমি দিয়ে দেবো সব ইনশাআল্লাহ, বা আমাদের টিচার্স প্যানেল আছে তারাও দিবেন। সোজা কথা শুনেন, অ্যাজ দো অ্যাজ ইফ আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট। বিভাগ দরকার ওয়ার আনবো, ওয়ার নিজে পাস্ট ইনডিফিনিট। আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, অপর অংশ হবে পাস্ট পারফেক্ট। দেখেন অ্যাজ ইফ, এই তো, এই যে অ্যাজ ইফ এর আগে দেখেন তো কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। দেখেন আছে পাস্ট ইনডিফিনিট। হি অ্যাক্টস, সে অভিনয় করে, কাজ করে, এমন একটা ভাব ধরছে। দেখেন অ্যাজ দো আগের প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে সে আসলে ধনী না, ধনীর মতো ভাব ধরছে, আনরিয়েল, এই কারণে বিভার মানতে হবে ওয়ার, ওয়াজ না, কিন্তু আনরিয়েল বোঝালে ওয়ার, এটাও পাস্ট ইনডিফিনিট। হি টকড, দেখেন পাস্ট ইনডিফিনিট, এখানে দেখেন পাস্ট পারফেক্ট। হি লুকড, পাস্ট ইনডিফিনিট, এখানে দেখেন পাস্ট পারফেক্ট। হ্যাড রান, পাস্ট পারফেক্ট। সুতরাং একদম ইজি এটা। দেখেন মেডিকেল আসছে, ডেন্টাল আসছে, আর আসে, সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে। আচ্ছা, হবে না, হবে না, হবে না। দেখেন তো এই যে যেন, দেখেন তো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে দেখেন পাস্ট ইনডিফিনিট। হি টকস অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আনরিয়েল, সেটা আসলে ম্যাড না, ম্যাডের মতো আনরিয়েল, এখানে বিভার হিসাবে আসবে ওয়ার, ওয়ার নিজেও কি পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ এর আগে কি দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে এখানে হবে পাস্ট ইনডিফিনিট। সেটা আসলে লেম না, লেমের মতো আনরিয়েল,
এখানে বিভার হিসেবে কি আনবো ওয়্যার, এটাও পাস্ট ইনডিফিনিট। দে ট্রিটেড মি ড্যাশ আই ওয়ার এ চাইল্ড, আসলে আমি যেন একটা শিশু বাচ্চার মতো আচরণ করলো, তাহলে হবে কি অ্যাজ ইফ। যদি এখানে বলা ছিল আই হ্যাড বিন এ চাইল্ড, দেয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিচ্ছু করার নাই, এখানে হ্যাড বিন এ চাইল্ড বলা উচিত ছিল নিয়মতান্ত্রিক, বাট বলে নাই, কিছুই করার নাই, কি হবে অ্যাজ ইফ, কি হবে অ্যাজ ইফ। আমাকে বলেন ভাই একটু ক্লিয়ার করেন, অ্যাজ দো অ্যাজ ইফ ক্লিয়ার কিনা, অ্যাজ দো অ্যাজ ইফ ক্লিয়ার কিনা, অ্যাজ দো অ্যাজ ইফ ক্লিয়ার কিনা। লাস্ট ওয়ান, লাস্ট রুলস, উইশের রুলস। প্লিজ আমাকে জানান আপনি অ্যাজ দো অ্যাজ ইফ ক্লিয়ার কিনা ভাই, খুব ফাস্ট রাখতে হবে। আরে ভাই অ্যাজ দো অ্যাজ ইফ যদি না বুঝেন তাহলে কি পড়াতে আসছি বলেন। অ্যাজ দো অ্যাজ ইফ এর রুল যদি রিপিট করতে হয় দুর্ভাগ্য, তাহলে আর ওইগুলা কেমনে বুঝবেন। অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, আনরিয়েল বোঝালে ওয়্যার। অ্যাজ এর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, টেন্সের চিরাচরিত নিয়ম, পরে হয় পাস্ট পারফেক্ট, শেষ। সবকিছু আরেকবার বললে ঠিক আছে, ওকে আপনারা তো বুঝতে পারেন নাই। এটা আনরিয়েল থেকে আনছি ভাই। ভাই একটু ফার্স্ট বলতে হবে, আপনারা ক্লিয়ার কিনা প্লিজ একটু ফার্স্ট আমাকে বলেন, আমি অন্য রুলস করে যাই, এবং লাস্ট বলছি এটাই। ওকে উইশ, যদি উইশ থাকে অথবা ফ্যান্সি থাকে, ফ্যান্সি, উইশ বা ফ্যান্সি, উইশ বা ফ্যান্সি, খেয়াল করেন এটা সাধারণত উইশ দিয়ে আমরা বলি। যখনই আপনি কোনো সেন্টেন্সে উইশ পান, আপনি জাস্ট অপর অংশটা দেখবেন, অপর অংশে সাধারণত হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি উইশ থাকে তার পরের যে ক্লজটা বা অংশটা সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ওখানেও যদি বিভার দরকার হয়, কারণ এটা আনরিয়েল, বিভার হিসাবে আসবে ওয়্যার, কারণ ওয়্যার নিজেও কি পাস্ট ইনডিফিনিট, কি পাস্ট ইনডিফিনিট। আরেকটা রুলস দেখেন উইশের, এই যে 2 নম্বর রুলস, যদি উইশ পান, আপনি উইশ পাইলেন, অপর অংশে দেখবেন কোন পাস্ট ইন্ডিকেশন দেওয়া আছে, যেমন ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগো, লাস্ট যাই বলো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তাহলে অবশ্যই সেখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন রুলস তাহলে কটা বললাম, আবারও বলি 2টা রুলস সোজা কথা শুনেন। উইশ পাইছি, উইশ পাইলাম, উইশের পরে দেখবেন কোনো পাস্ট ইন্ডিকেশন আছে কিনা, অতীত শব্দ আছে কিনা, নাই, তাহলে নিঃশব্দে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, বিভার দরকারে ওয়্যার আনবো। উইশ পাইলাম, পরবর্তী দেখলাম পাস্ট ইন্ডিকেশন দেওয়া আছে, ইয়েস্টারডে, ওই যে লাস্ট ডে, লাস্ট নাইট, তাহলে অবশ্যই ওখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এই কথাই বলা আছে। ভাবছি আমি যদি রাজা হতাম, আসলে এটা আনরিয়েল, আমি তো রাজা না, আমি রাজা না। অনেকে এটা অ্যান্সার দেয়, এটা এরকম না, এটা একটা ফ্রেজ, আই উইশ আই ওয়ার এ কিং, এটাই অ্যান্সার, এটা ফ্রেজ। যখনই দেখেন আপনি উইশ পাইলেন, পাইছেন উইশ, এখানে পাস্ট ইন্ডিকেশন আছে নাই, এই দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, বলে বিভাগ কেন, কারণ এটা আনরিয়েল, ওয়াজ না হবে ওয়্যার, অবস্থা বোঝালে ওয়্যার আনতে হয়, কিন্তু পাস্ট ইনডিফিনিট কি আছে। আই উইশ, অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ কোনো ইন্ডিকেশন নাই, আমি আসলে তো কুইন না, কুইনের মতো, আই উইশ আই ওয়ার এ কুইন, আই ওয়ার এ কুইন, বিভাগ হিসেবে ওয়্যার আনলাম। আই উইশ আই ড্যাশ, উইশ থাকলো, অতীত ইন্ডিকেশন নাই, পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে বাদ, বাদ, বাদ। এখন বলতে হবে ওয়্যার কেন আসলো না, আমার ইচ্ছা, আমি যদি একটা বেবি ক্যামেল, কেমন তো বুঝি আমরা, ওই যে মরুভূমি যেটা থাকে ক্যামেল, মানুষ তো ক্যামেল হচ্ছে না, যে আমার থাকতো, থাকা ইংলিশ কি হ্যাভ, হ্যাভের ভিতরি, হ্যাভের পাঁচম কিন্তু হ্যাড, হ্যাভের পাঁচম কি হ্যাড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায় না, অনেকে আবার হ্যাড দেখলে পাস্ট পারফেক্ট মনে করে। আমার থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর পাঁচম হচ্ছে হ্যাড, তাহলে কারেক্ট কোনটা, এইটা, এটা ফ্রেজ, আই উইশ আই ওয়ার ইন ইউর শুজ, কোনো কথা নাই, ঠান্ডা মুখস্থ পারবেন। আমি যদি তোমার জুতার মধ্যে হতাম তা না, আমি যদি তোমার জায়গায় হতাম, আই উইশ আই ওয়ার ইন ইউর শুজ, এটা একটা ফ্রেজ,
আই উইশ আয়রনের শুজ। আমি যদি তোমার জায়গায় হতাম সেম, আমি তো তোমার না, আই উইশ অথবা আই ওয়ার ইফ আই ওয়ার ইন ইউর শুজ, এটা সংক্ষিপ্ত রূপ। এটা উইশ কোনো পাস্ট ইন্ডিকেশন নাই, কোনো পাস্ট ইন্ডিকেশন নাই, তার মানে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা দেখেন, এই যে দেখেন পাস্ট ইন্ডিকেশন দেওয়া আছে লাস্ট নাইট। এই লাস্ট নাইট থাকার কারণে আমাকে বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে অ্যান্সার হবে এটা হ্যাড ডান, হ্যাড ডান। এবার আমাকে বলেন কোনটা বুঝেন নাই। ফার্স্ট বলেন কোনটা বুঝেন নাই, উইশে কি বুঝেন নাই, আবার বলতে রাজি আছে বলেন। সোজা কথা, উইশ থাকলে যদি পাস্ট ইন্ডিকেশন না থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর আনরিয়েল বোঝালে অবাস্তব বোঝালে ওয়ার আসবে। আর যদি পাস্ট ইন্ডিকেশন থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, শেষ। আমি চেষ্টা করেছি টেন্স এর সাথে রিলেটেড, বাট 2 নম্বর লেকচার আগে করলে ভালো হতো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস 2 নম্বর করিয়ে দেব আপনাদেরকে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমাদেরকে এবং আমাদের সবাইকে। 5 নম্বরটা এই যে দেখেন উইশ, তার মানে বুঝলাম এখানে কি কোনো অতীতবাচক শব্দ আছে? নাই, এইখানে থাকবে। তার মানে অবশ্যই এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা? এই যে এইটা পাস্ট ইনডিফিনিট, সে থেকে সেইট। উইশ আছে, তারপরে কোনো পাস্ট ইন্ডিকেশন নাই। উইশের পরে পাস্ট আপনি একটু না পারলে এটা মনে রাখেন, উইশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আসলে এডি আসবে। উইশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটা দেখেন পাস্ট ইন্ডিকেশন আছে বলেই আমরা পাস্ট পারফেক্ট ইউজ করলাম, হ্যাড ডান। কোনটা বললাম? হ্যাড ডান। থাকলে বলতে পারেন কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম যেটা পড়ছি এই পর্যন্ত, এই রুলসে যতগুলো পড়লাম কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন, রাগ করবেন না, টেনশন নেই, বলেন। কারণ সবকিছু ভাই আপনাদের জন্য। তাহলে কি আমি ক্লোজ করতে পারি ভাইয়া? যে প্রবলেম নাই আপনাদের, আমি ক্লোজ করে দিলাম। কোন সেন্টেন্সের শুরুতে যদি ইম্পারেটিভ থাকে, পরের অংশে যদি থাকে ইম্পারেটিভ, পরের অংশটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। পরের অংশটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ওকে, ফাবিদা অরবি, আপনাকেও থ্যাঙ্কস, ওয়েলকাম থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনারা কষ্ট করে ক্লাস করছেন, সবকিছু আপনাদের জন্যই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি অবিরত লেকচার শিট গুলো ভেঙে কেটে কোনটাকে কোনটা কত সহজে চালা যায় আমি সব চেষ্টা করি যে ঘুরে আপনাদের জন্য সর্বাত্মক বেস্ট করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি আপনাদের জন্য। ভাই পড়তে থাকেন, পড়ার কোনো বিকল্প নাই। দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, চেষ্টা করা হচ্ছে সুন্নত। আর কারণ আমরা একটা, আপনারা সবাই জানি যে ম্যান প্রসেস প্রসেস প্রপোজেস, গড ডিসপোজেস, কথা আছে না একটা। আমরা চাইতে পারি, সৃষ্টিকর্তা সবকিছু দিবেন। আপনার কাজ হচ্ছে খাওয়া, পড়া, ঘুম আর সৃষ্টিকর্তাকে ডাকা। এই করে যান, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি আপনি মন থেকে এবং হার্ট সোল চেষ্টা করে থাকেন, চেষ্টা করা সুন্নত, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনি যেই ধর্মেরই হন, সৃষ্টিকর্তাকে ডাকেন, সৃষ্টিকর্তাই একমাত্র। আপনি যদি সেভাবে পরিশ্রম করে থাকেন, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে ফিরাবে না। এটা আমাদের যে কোনো ব্যক্তি আমরা দেখেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।
ওকে, গুড নাইট টু অল। যেহেতু আপনার বেরিয়েছে, আপনাদের গুড নাইট বলা উচিত, আপনাদের রাত জেগে পড়তে হয়, পরিশ্রম করতে হবে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।